কথা কন না কেন? জামাইরে দিয়া আর শালা বউরে দিয়া এক জায়গায় নতুন বউরে দিয়া দুধ ভাত খাইতে বসাই দিয়ে দুইজনে মালা ফেসাই দেয়। যার বউ সে বাড়িতে মুখ উচেরি ঘুরে বেড়াচ্ছে, সে বেলেটে হাতি জায়গা হয় না। তিন দুলোভাই শালা বউ নিয়ে খাতি বসে গেছে, এইটা সমর্থন করে বাড়ির মুরব্বী। এক ছেলে বিয়ে করে আনছে, এই ছেলের বউরে পালকিতে, আগে তো পালকিতে নামাতো, ইদানিং তো গাড়িতে নামায়। এই গাড়িতে ঘরে নেবে কিনা, কয় যে বড় জামাই আনবে। জামাই যাইয়া উনার বেটার বউরে কোলে করে, শালা বউরে কোলে করে গাড়িতে নামায় আনছে। যদি কই মিয়া কাজটা করলেন কি, থো তোমার এই জামানায় অত কড়াকড়ি চলে নাকি? তোমার ইমানের বেলুন ফুটো হয়ে গেছে কাকা। তো এই মানুষগুলো দিন শিখবে কোন জায়গার থেকে? কিছু হলেও দিন শিখার একটা ক্লাস আমাদের দেশের মাহফিলগুলোই হচ্ছে। কথা বলেন ঠিক না? মাহফিলগুলো যদি ক্লাস করার নিয়তে বক্তারা কথা বলে, তাহলে অনেক কিছু এখান থেকে শিখে যাওয়া যায়, অনেক কিছু শিখে যাওয়া যায়। দুঃখের বিষয় হলো আমরাও নিজেরা নিজেদেরকে ভাইরাল করার জন্য, নিজের আত্মপ্রকাশের জন্য এই ওয়াজের মাঠটা ভালো একটা ব্যবসা, এই ব্যবসায় নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্নভাবে অনেক কিছু দিয়ে সিস্টেম করি, গান গজল এটা ওটা সেটা দিয়ে নিজেকে প্রসিদ্ধ করার চেষ্টা করি। আমার মধ্যে ইখলাস নাই। শ্রোতাদের ভিতরে ওয়াজের থেকে হিদায়ত পাওয়ার মতো ইখলাস নিয়ে আসে বসে না, স্বাদ আর মজা নিয়ে চলে যাবে, শুনতে ভালো লাগবে, এ পর্যন্তই যথেষ্ট। আল্লাহ আমাদের হেফাজত করে, সবাই বলেন আমিন। আমার মধ্যে আল্লাহ ইখলাস দিক, আপনাদের মধ্যে আল্লাহ ইখলাস দান করুন। এখানে বসছেন একটা ক্লাস, মাদ্রাসায় যাবেন না? আমরা যারা মাদ্রাসায় যাই, মাদ্রাসায় যাদেরকে পাই তাদেরকে আমরা কিতাব ধরে ধরে একেবারে তালিমুল ইসলাম থেকে নিয়ে, বরঞ্চ আরও আগের থেকে মক্তবের থেকে নিয়ে আমরা তাদেরকে শরীয়তের অনেক মাসালা মাসাইল শিখাই। শিখতে শিখতে দেখা যায় যে একটা ছেলে যদি নুরানির ক্লাসটা শেষ করে, নুরানির 3টে বছর 3টে ক্লাস শেষ করে, ওই ছেলেটা আর যদি মাদ্রাসায় নাও পড়ে, আল্লাহর রহমতে তার মুসলিম জিন্দেগি চালানোর জন্য যতটুক লাগে ততটুক সে ওখান থেকে শিখে যেতে পারে। আমরা আপনারা যারা মাদ্রাসায় যাইতে পারি না, আমাদের জন্য এটা একটা শিক্ষা ক্লাস। ক্লাসের ভিতরে ছাত্রদের যে যোগ্যতা থাকতে হবে, সে যোগ্যতা নিয়ে আপনাকেও বসতে হবে। উস্তাদে পড়াবে আর ছাত্রই যদি বাদাম খায়, খেয়াল করতেছেন নাকি? উস্তাদে পড়ায় আর ছাত্র বাদাম খায়, ফাঁসের জন্য সিমটে সিমটি টুয়া টুই খুচাখুচি হতে তালে তাই, ফাঁকে ফাঁকে মোবাইল টিপা টিপি আরে, তাহলে কি ছাত্র উস্তাদের কাছ থেকে কিছু শিখতে পারবে নাকি? শিখতে পারবে। উস্তাদের ওই পরিবেশ দেখলে পড়াইতে মনে যাবে না। এরপরে মারামারি রাগারাগি দাঙ্গা হাঙ্গামা করে ক্লাস শেষ করে দিয়ে চলে যাবে। আমরাও যতক্ষণ এখানে বসা থাকবো ততক্ষণ একেবারে আপনারা আজকে কিছুক্ষণের জন্য প্রত্যেক বক্তাকে উস্তাদের মতো জানবেন, তার থেকে যে কথাটা পাবো সেই কথাটাই আমরা নেয়ার চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আমাদের সামনে দুইটা সাবজেক্ট, একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। একটু মস্ক করি। এক নম্বরে ঈমান, 2 নম্বরে ইসলাম। ঈমান কি? ঈমান হলো আল্লাহ পাকের প্রতি এবং 7টা বিষয়ের প্রতি, প্রথম ধাক্কায় 7টা বিষয়ের প্রতি পূর্ণ বিশ্বাসের নাম ঈমান। যেই 7টাকে আমরা ঈমানে মুফাসসালের মধ্যে পড়ে থাকি, জানেন তো সবাই ঈমানে মুফাসসাল? হ্যাঁ জানেন? আমি জিজ্ঞেস করবো নি একজন রে, এই পড়াইতে জিজ্ঞেস করি একজন রে, কারে ধরবো? ঈমানে মুফাসসাল কারে ধরবো দেখি, কারে ধরবো? সবাই চিনতে পড়ে গেছে, আল্লাহ আমারে না কয়। বহুত জন আছে পারে না, আছে না নাই? ঈমানে মুফাসসাল কারে কয় তাই জানে না, পারা তো দূরের কথা। তবে জীবনে একবার হলেও পড়তে হবে, বিশ্বাসের সাথে একবার হলেও পড়তে হবে। অন্তরে বিশ্বাস থাকলে তার নাম ঈমান না। ঈমান হাদিসের তাশরীহের ভিতরে আমরা পড়াই থাকি, ঈমান বলা হয় ইযআন বিল কলব ওয়া ইকরার বিল লিসান, সাথে কখনো বলা হয় আমল বিল আরকান। 3টে জিনিসের সমন্বয় হলো ঈমান। কয়টা? একটু মস্ক করি, সবক এটা ক্লাস আমি বলছি, আগেই ক্লাস, গতানুগতিক কাজ হবে না। মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কয়টা জিনিসের নাম ঈমান? 3টে জিনিসের সমন্বয়। 1 নম্বরে অন্তরে গভীর বিশ্বাস, 2 নম্বরে ওই কথাটা জবানে স্বীকার করা, 3 নম্বরে আমার বিশ্বাস আর স্বীকারকে আমলের দ্বারা বাস্তবায়ন করা। এই 3টের সমন্বয়ের নাম কি? ঈমান। বলেন 3টের নাম কি? ঈমান। তাহলে আমি কিসের প্রতি বিশ্বাস আনবো, এটাকে আগে আমাকে জানতে হবে।
সেইটাকে আমি অন্তরে বিশ্বাস করব আর জবানে স্বীকার করব। এইটা শুধু অন্তরে বিশ্বাস থাকলে হবে না, এটা অন্তরে বিশ্বাস থাকলে হবে না, জবানেও স্বীকার করতে হবে। কাজে আমরা জবানের স্বীকারটা আগে বলে এরপরে আমি আর তর্জমা বলি, আর সাথে সাথে আমরা বিশ্বাস স্থাপন করি। রাজি আছি তো ইনশাআল্লাহ? বলে না আমানতু বিল্লাহি, বলে না সবাই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, অনেকে কয় কুতুবিহি, হবে না, কুতুবিহি ওয়া কুতুবিহি, তারে টান দেবেন না, তু কয়ে টান দেবেন না, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সাতটা বিষয় হলো, এক নম্বরে আমি আল্লাহর কাছে স্বীকার করিলাম, অন্তরে বিশ্বাস করি আমানতু বিল্লাহ, আমি আল্লাহর পর বিশ্বাস রাখি। আল্লাহ আছে না নাই? আছে, আল্লাহ আছে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহর আরেকটা সৃষ্টি আছে ফেরেশতা, ফেরেশতাদের প্রতি আমি বিশ্বাস রাখি, ফেরেশতা আছে। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব আমি বিশ্বাস করি। তাওরাত সত্য, জবুর সত্য, ইনজিল সত্য, আল কোরআন সত্য। সব আসমানি কিতাবের প্রতি বিশ্বাস রাখা ঈমানের অঙ্গ। তবে বর্তমানে চলবে একমাত্র কোন কিতাব? একটু বলতে হবে কোন কিতাব? তাওরাতের হুকুম চলবে না, ইনজিলের হুকুম চলবে না, জবুরের হুকুম চলবে না, ইহুদি মতবাদ চলবে না, নাসারা মতবাদ চলবে না, অন্য কোনো ধর্ম চলবে না। একমাত্র চলবে কোন কিতাব? ওয়া রুসুলিহি, সব নবী রসুলকে মানি। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 2.5-3 লক্ষ নবী রসুল যারাই চলে গেছে, সকলের প্রতি আমি বিশ্বাস রাখি, সব সত্য নবী রসুল। তবে শেষকালে চলবে কয়জন? জোর হলো না? এক নবী চলবে, তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর পরে আর কোন নবী আসবে? এই একই সাথে কি আর 2-3 জন লাগবে? আর কোন নবী আসবে না, আর কোন নবী লাগবেও না। আমার নবীকে আল্লাহ পাক এমন ইলম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, নবী বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে আল্লাহ পাক আগেও পিছের সমস্ত ইলম দান করেছেন। বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ উস্তাদ হিসেবে পাঠিয়েছেন। ওমা বুইস্তু মুতাআল্লিমা, আমি ছাত্র হিসেবে দুনিয়ায় আসি নাই। দুনিয়ায় মানবকুলে আমার কোনো উস্তাদ নাই, আমার উস্তাদ কেউ নাই। কেউ বলতে পারবে না মুহাম্মদ আমার ছাত্র। তবে সারা দুনিয়ার সব পণ্ডিত যদি এক ক্লাসে বসে, যত জ্ঞানী গুণী বিজ্ঞানী বুদ্ধিজীবী আছে, সব যদি আইসা আমার ক্লাসে বসে, আমাকে একটা হরফও পড়াইতে পারবে না, আমি তাদের সকলকে পড়াই দিতে পারবো। যেহেতু আমার নবীর চাইতে বড় আলেম নাই, আসেও নাই আর আসবেও না, কাজেই দুনিয়ায় আর কোন নবীর প্রয়োজন। আল্লাহর সাথে যেমন শিরিক, আল্লাহর সাথে যেমন কেউরে শরিক করলে মুশরিক হইয়া যায়, আল্লাহর সাথে যেমন কেউরে শরিক করলে মুশরিক হইয়া যায়, নবী পাকের সাথে অন্য কোন ব্যক্তিকে নবী হিসেবে সাব্যস্ত করলে ওই লোকটাও মুশরিক হইয়া যায়। লা তুশরিক বিল্লাহ ওয়া লা তুশরিক মার রাসূল, আল্লাহর সাথে শরিক করবা না, নবীর সাথে শরিক করতে পারবা না। বর্তমান সময় আমার দিক তাকান, আপনাদের ঘরে ঘরে আসার প্রক্রিয়া চলতেছে। আমি সেদিন আমাদের গোপালগঞ্জে এই জায়গা থেকে একটু কথা বলা শুরু করছি, এর মধ্যে দেখি স্টেজে এতক্ষণ আমার প্রায় ঘন্টা দেড়েক বয়ান শুনছে, খুব জজবার সাথে, আনন্দের সাথে। যখনই আমি এই সাবজেক্টে কথা ঢুকে গেছে, সাথে সাথে দেই যে উমড়া সুমড়া কয়জন চলে যায়, যার সময় আরো কয়জনের খোসাই দিয়ে কয় চলিয়ে আয়। এখন কোকে গাই লাগছে, কুকসিতি গাই লাগছে, ও কয়টা কাদিয়ানীদের টাকা খায়, কাদিয়ানীদের টাকা খায়, কাদিয়ানীদের কাছে বিক্রি হয়ে গেছে। বহু চেয়ারম্যান মেম্বার প্রার্থী কাদিয়ানীদের কাছ থেকে টাকা নিয়ে তারা নির্বাচন করে। মুসলমান হইয়া
মুসলমানের সাথে মসজিদে নামাজ পড়ো, ঈদগায় নামাজ পড়ো, এতদিন দাবি করছো মুসলমান, এখনো প্রকাশ করো মুসলমান, ভিতরে ভিতরে কাদিয়ানীদের মাল খাও। গোলাম আহমদ কাদিয়ানী কি নবী না কাফের? মস্ক করে রাখেন, নবী না কাফের? ও গোলাম আহমদ কাদিয়ানী ও ইসরায়েলি নেতানিয়াহুর একটা প্রোডাক্ট। সারা দুনিয়ার মুসলমানদেরকে বেঈমান করার জন্য যত অপকৌশল আছে, যত ষড়যন্ত্র আছে, সমস্ত ষড়যন্ত্রের গুরু হলো ওই নেতানিয়াহু। নেতানিয়াহু মানে নেতা ওয়ানেহা, নেতানিয়াহু না নেতা ওয়ানেহা। এ ওয়ানেহা নেতা সারা দুনিয়ার ভিতরে জ্বালাই খাচ্ছে। মাত্র ওর দলে, ওর গোষ্ঠীতে, এই ইহুদি বংশে সারা বিশ্ব জুড়ে মানুষের সংখ্যা মাত্র 1.5 কোটি। যে জায়গা গোটা দুনিয়ায় 800 কোটি মানুষ, 800 কোটি মানুষের মধ্যে 1.5 কোটি কোন ক্লাসে পড়ে কোন দি? অত পাতাড়ি হলো হিসেবে আসে না। এই 1.5 কোটি মানুষ সারা দুনিয়ায় জ্বালাই খাচ্ছে। ভারতের ভিতরে পয়দা করছে গোলাম আহমদ কাদিয়ানী রে। আবার আমাদের মধ্যে আমাদের রূপরেখা দিয়া, আমাদের সুরতের ভিতরে রাইখা, আমাদের তালে 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 আছে এমন ব্যক্তিদেরকেও মাল খাওয়াইয়া আমাদের ধর্মের মধ্যে বিভক্তি সৃষ্টি করে দিচ্ছে। দাওয়াত ও তাবলীগের ভিতরে, দাওয়াত ও তাবলীগের ভিতরে ফিতনা সৃষ্টি করেছে। এটা ওই নিতাওয়ানেহা ওয়া রুসুলিহি। সব নবী রাসূলকে বিশ্বাস করি, কথা বলেন। ঈসা নবী সত্য না মিথ্যা? মুসা নবী সত্য না মিথ্যা? দাউদ আলাইহিস সালাম সত্য না মিথ্যা? তবে উনাদের কোন নবীর কার্যক্রম এখন চলবে না। হাদিসের মধ্যে পরিষ্কার আসছে, আল্লাহর নবী বলেন, আমি নবী হয়ে আসার পরে, আমি নবুয়তি পাওয়ার পরে যদি মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ আগের সব নবীকে আল্লাহ তাআলা আবারও দুনিয়ায় পাঠাইয়া দেয়, তাহলে সমস্ত নবীর উপরে ওয়াজিব হবে আমাকে নবী মাইনা আমার কলেমার প্রচার দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার দাওয়াত ওই নবীদেরও দেওয়া ফরজ হইয়া যাবে। আমার উম্মত হওয়া তাদের জন্য ওয়াজিব হবে। নিজের ধর্মের প্রচার করতে পারবে না, নিজের কলেমার প্রচার করতে পারবে না, নিজের কিতাবের দাওয়াত দিতে পারবে না। আমার কোরআনের দাওয়াত পৌঁছাইতে হবে, কোরআনের তালিম দিতে হবে, আমার কলেমা পৌঁছাইতে হবে। এ যুবক মুসলমান, তাহলে আমি তুমি কত বড় ভাগ্যবান। সব নবীকে যদি আবারও পাঠাইয়া দেয়, তাহলে সব নবী আমার নবীর উম্মত হবে। আর আল্লাহ পাক আমাদেরকে বিনা চাওয়ায় সেই নবীর উম্মত বানাইছে। ওই নবীর নামের উপরে, ওই নবীর কামের উপরে, ওই নবীর ধর্ম নিয়া আমার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে লড়তে রাজি। জোরে বলেন রাজি? জীবন কথা কয় না, রাজি। প্রমাণ এখন পাচ্ছি আপনারা ইমানের জগতে অটল বিশ্বাসী। যে সকল সাংবাদিক মহিলাদের খবর এতদিন শুনতাম, বাংলাদেশি মহিলা সাংবাদিক তো মহিলারাই বেশি। পুরুষ একজন প্রতিবেদন শুনে তার চেহারা দেখা যায় না, সামনে আসে ম্যাডামরা, আকর্ষণ বাড়ায় সংবাদে। তবে তারা নামাজ পড়ে না, মাথায় কাপড় দেয় না। এতদিন নাস্তিক্যবাদীর বক্তব্য সংবাদগুলো শুনইতো। গাজা ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধের পরের থেকে প্রত্যেকটা সাংবাদিক মহিলারাও আল্লাহর রহমতে ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দেয়। কতক্ষণ কথার সুরে তো বোঝা যায়, কথার সুরে তো বোঝা যায়। খালি ইন্ডিয়ার থেকে যারা বক্তব্য দেয় তারা ইসরায়েলের পক্ষে নাইসে নাইসে বক্তব্য দেয়, মিথ্যে তাজা খবর শোনায়, ঠিক কিনা? আমাদেরকে যদি এখনই রাস্তা খুলে দেয় ফিলিস্তিন যাওয়ার জন্য, গাজায় যুদ্ধে যাওয়ার জন্য, যুবক রেডি? হ্যাঁ, কেডা কেডা? এই আঙ্গুল ফাঁকা করে রেডি হলি, ফাঁকা আঙ্গুল হলো দুর্বলতার প্রমাণ। এই ওই পাশে টান দিলি ভেঙ্গে যে মস্কাই বক্সিনির সাথে 2 হাত। নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম এই বক্সিনটাও ফাঁকাতে দিছে না, এইরম বক্সি নাই না, শোনা এইরম বক্সি নাই না। তাহলে এই বুড়ো আঙ্গুল ভেঙ্গে যেন কিল দিলি, এইভাবে বক্সিনের সিস্টেম। এদিক আমার দিক তাকা, বক্সিনের সিস্টেম এরকম। নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম শিয়েতেই বললাম না, এক হয়ে শুয়ে থাকলে হবে নাকি?
এক হও জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও জিহাদ করো। ইহুদিদের দালালরা, খ্রিস্টানদের দালালরা, নাসারাদের চালারা, ইহুদিদের আস্তানা, ইহুদিদের পণ্য বর্জন করো, বর্জন করো। ইহুদিদের পণ্য, ইসরায়েলের পণ্য, খ্রিস্টানদের পণ্য, আমেরিকার পণ্য। নারায়ে তাকবীর। এখনই যেতে হবে। রেডি? বাড়ি লুঙ্গি আনতে যা লাগবে না, ব্যাগ লাগবে না, সাথে কিছু লাগবে। এই দরজার কারণে আপনি ওই জায়গা যারা যুদ্ধ করতেছে তাদের সাথে জান্নাতি হয়ে যাবেন। আল্লাহ, তকবীরে গেমি গেছি। বসেন বসেন বসেন। আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন। এই যুবক, আমার দিকটা খাও। আমাদের এখন এই জিহাদের স্লোগান দিতে কোনো বাধা নাই। ক্যামেরা তো থাকবে, ক্যামেরা না থাকলে আপনারা আমাকে এত চিনতেন নাকি? এই ঘরে শুয়ে শুয়ে শুনবেন তো ওকে মাধ্যমে, একটু শরীর নড়িয়ে বসেন, ওরা তো আসবেই, ওরা আমার ব্যবসা না। তবে আমি সমর্থন এজন্যই করি যে আল্লাহর রহমতে এখনই অনেকটা লাইভে দেওয়া আছে। ওই সারা পৃথিবীতে এই টাইমে আল্লাহর রহমতে কম বেশ আমাদের শ্রোতা বসে আছে মোবাইলের সামনে। প্রতিনিয়ত 2টা করে মাহফিল তারা শোনে আমাদের থেকে। একটু সুযোগ একে দিতে হবে, আপনার একটু ফাঁক ফাঁক করে বসেন কায়দা করে। আল্লাহ, এখন আমাদের জিহাদি স্লোগান দিতে কোনো ভয়, কোনো ভয় নাই। ভয় কোনো সময় পাই না, মাঝে মাঝে একটু বাধা ছিল, তাও নাই আল্লাহর রহমতে। কারণ আফগানিস্তানের সাথে যখন আমেরিকা রাশিয়ার যুদ্ধ ছিল, তখন এ দেশ থেকে যারা আফগানের পক্ষ নেছে, আমেরিকা আলা তাদের নামে একটা ফতোয়া দিয়ে দেশে এরা জঙ্গি। বোঝেন এই কথা? এর কারণে আমাদের হুজুরকে নাম ছিল জঙ্গি। আমরা কেন আফগানের পক্ষ নেব না? আফগানিস্তান জয় হওয়ার পরে সারা পৃথিবীর মুসলমান আমার বাংলাদেশ আফগানিস্তানের পক্ষে, এবং প্রধানমন্ত্রীও খুশি জাহির করছে, স্বরাষ্ট্রমন্ত্রীও খুশি জাহির করছে, সব মন্ত্রী পরিষদ মুসলমানরা আনন্দ উল্লাস করেছে। আফগান মুজাহিদরা জিতে গেছে। কথা কোন ঠিক না? এই জিতার আগ পর্যন্ত গডফাদার মুরব্বী আমেরিকার জো বাইডেন, নেতানিয়া কি কয়, জো বাইডেন, তারপরে ডোনাল্ড ট্রাম্প, টেম্পু টুম্পু যারা আছে, ওরা আমাকে কইতো জঙ্গি, আফগানিকে কয় জঙ্গি, আর তাদের সমর্থকদের কইতো জঙ্গি। সেই খাতিরে আমাদের হুজুরকেও কত জঙ্গি। মাদ্রাসায় হরকতের ট্রেনিং দিয়ে এই বলে ব্যঙ্গও করতো। এর কারণে হরকতের ট্রেনিং দিয়ে হুজুরকে ধরিয়ে নিয়ে জেলও খাটাইছে। হরকত সে নেই না, তারকে কি কবে, কি কব বুঝবো, কি দিয়ে বুঝবো বুঝি না। মাদ্রাসায় মক্তবে হুজুররা পড়ায় না ছেলেদেরকে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এই পড়ায় না? এই হরকত কারে কয়? এক জের এক জবর এক পেশকে কি কয়? এই বড়াই মক্তবে। ও কবি সিদ্ধ লেও বোঝে না, কয় যে হরকতের ট্রেনিং আছে। আসলেই তো হরকতের ট্রেনিং আছে। এনা পড়ালি, এ ট্রেনিং না দিলি কোরআন শরীফ পড়াবো কি দিয়া? এইভাবে ধীরে ধীরে বহুত মৌলবীরা জেল কাটাইছে। আমরা ছিলাম জঙ্গি, আপনারা ছিলেন যারা আফগানের পক্ষে, তারা ছিলেন জঙ্গি। এখন বর্তমানে ফিলিস্তিন আর গাজার পক্ষে যারা, তাদের নামে মহামুরব্বী আমেরিকান জো বাইডেন ফতোয়া দিয়ে দিয়েছে এরা জঙ্গি। ফিলিস্তিনের পক্ষে যারা, বলেন কার পক্ষে? ফিলিস্তিনের পক্ষে যারা, তাদেরকে জঙ্গি বলে। আর ফিলিস্তিনের পক্ষে বঙ্গবন্ধুও ছিল, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের পক্ষে, বর্তমান আওয়ামী লীগ সরকার ফিলিস্তিনের পক্ষে। কাজেই ফিলিস্তিনের পক্ষে যারা, তাদেরকে যদি জঙ্গি হতে হয়, এতদিন তো আমরা ছিলাম জঙ্গি, এখন বাংলাদেশ সরকারও জঙ্গি। তা আমরা সবাই মিলে জঙ্গি, কাজেই জঙ্গের লড়াই স্লোগানই হবে, যুদ্ধের স্লোগানই হবে। কোনো ভয়ের কারণ, কোনো বাধার আমাদের, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। রসুলিহি, আমার রসুল, বর্তমানে সব রসুলকে মানি। বর্তমানে চলবে কয় রসুল? আরো জোরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী ও রসুল, ঠিক না? রসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। আর দুনিয়ায় 7টা দিনের সপ্তাহ হয়, শনিবার থেকে শুরু কইরা শুক্রবারে সপ্তাহ শেষ হইয়া যায়। এমন করে ঘুরতে তালে আছে নাকি মাঝে মাঝে 8 দিনের সপ্তাহ হয়?
হ্যাঁ 8 দিনে হয়নি কি মাঝে মাঝে কোনো প্যাসে ফসে দিন একটা বাড়িয়ে যায়নি কি কোনোদিন ফেব্রুয়ারি মাস 4 বছর চলে 28 দিন মাঝে মাঝে হয়ে যায় 29 দিন কিন্তু সপ্তাহ কোনো দিন 7 দিনের বেশি হয় না শুক্রবারে শেষ হয়ে যায় হঠাৎ করে একদিন মুহররম মাসের 10 তারিখে একটা শুক্রবার হবে ওই শুক্রবারের পরে আর দুনিয়ায় শনিবার আসবে না ওর নাম হলো ইয়াউমে আখির দুনিয়ার দিনের শেষ দিন ওই দিনটা দুনিয়া ধ্বংস হবে ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা ও ঘটনা ঘটবে তার মধ্যে কোনো সন্দেহ আছে এটাকে বিশ্বাস করা ফরজ 5 নম্বর ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা 6 নম্বর হলো তাকদীরকে বিশ্বাস করি ভালো মন্দ যাহা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয় কথা বলেন রোগ দেয় কে শোক দেয় কে বৃষ্টি দেয় কে না দেয় কে ক্ষমতা দেয় কে সিনে নেয় কে সন্তান দেয় কে না দেয় কে সন্তান আমাদের দেশে বর্তমানে পীর সাহেবরা সন্তান দেয় বউ আপনার ছেলে দেয় পীর সাহেব সুবহানাল্লাহ একটু ক্ষতি হবে না কি বিল্লাহ আস্তাগফিরুল্লাহ সম্পদ দেয় পীর সাহেব পীরের কাছে মুরিদ হলে ধনী হওয়া যায় সুবহানাল্লাহ না একটু ক্ষতি হবে এগুলো ওয়ালা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কেউ রে কোনো তাই শরীক কইরো না আমার মজলিসে আমি যদি আনসানাকানি করি দুরুদ ও তাসবিহ পড়ি আমার ওই মিলাদ মাহফিলে আমার পীর বাবা হাজির হয়ে যায় বলতে বলতে আরো কিছু বলে এমনকি নবী পাকও বলে হাজির হয় এগুলো সব শিরকি আকীদা ওর থেকে ফিরে আসতে হবে আমার নবী রওজায় শুয়ে আছে ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিরা ফিল আরদ ইউবাল্লিগুনিস সালামা মিন উম্মতি নবী কে মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু ওয়া মান সাল্লা আলাইয়া নায়ান উবলিগতুহু যদি কেউ আমার রওজার কাছে এসে সালাম দেয় ওইটা আমি শুনি আর আমি তারে জবাব দেই তুমি বান্দা জবাব শুনলেও শুনতে পারো না শুনলে না শুনতে পারো সবার কান্দে সবকিছু শোনা যায় না কথা কোন ঠিক না আল্লাহু আকবার নবী কয় আমার রওজার কাছে এসে সালাম দিলে আমি শুনি এবং জবাব দেই তোমার যদি কান থাকে তাহলে তুমি শুনবা না থাকলে তুমি শুনবা না ওমান সাল্লাল্লাহু আলাইহি নায়ান যদি কেউ দূর থেকে সালাম দেয় ওইটা আমি শুনি না উবলিগতুহু ওই দুরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হয় নবী বললেন সাহাবায়ে কেরাম বললেন মাইয়ুবলিগুকা সালাম ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার কাছে দুরুদ ও সালাম কে পৌঁছায়া দেয় হুজুর কা ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিরা ফিল আরদ আল্লাহ তাআলা কোটি কোটি পর্যটক ফেরেশতা তৈরি করে রেখেছে ওদের আর কোনো দায়িত্ব না ওদের আর কোনো দায়িত্ব না শুধুমাত্র আমার উম্মত যে যেখান থেকে দুরুদ ও সালাম পড়ে ওইটা ঠিকানা সহ ওর নাম সহ স্থান সহ টাইম সহ আমার কাছে ওই ফেরেশতারা দুরুদ ও সালাম পৌঁছায়া দেয় কাজী বন্ধু আমার নবীর দুরুদ কালেকশন করতে আমাদের মিলাদ মাহফিলে আসা লাগে জোরে কোন লাগে যদি বলেন লাগে তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন একই টাইমে সব জায়গায় বিরাজমান উপস্থিত থাকার ক্ষমতা একমাত্র আল্লাহর আর কাহারো ফেরেশতারও না জিবরাইল মিকাইলেরও না একমাত্র ক্ষমতা আমার আল্লাহর কাজেই নবীকে ও জায়গা নিলে আপনি মুশরিক হয়ে যাবেন লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কেউরে শিরিক করো না ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম আরে নবী তো দূরের কথা আমার পীর বাবাও বলে হাজির হয় এসব ব্যাপারে নিজেকে হেফাজত করবেন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাউত 7 নম্বর ডায়ামাত দিক যুবকরা মনে রাখো 7 নম্বর মনে আছে না কে পড়তেছে কিন্তু ঈমান কি পড়তেছি ঈমানের তরজমা ওয়াল বাসে বাদাল মাউত মরার পরে আবার উঠতে হবে কথা কয় না কিয়ামতে উঠতে হবে কি হবে না উঠা লাগবে কয় মাটির তলে মাটি হয়ে যাব কিভাবে উঠবে আল্লাহু আকবার আমরা প্রত্যেকদিন একবার মরি আর জিন্দা হই প্রত্যেকদিন একবার মরি আর বাঁচি কতক্ষণ রাতে ঘুমের সময় কি দোয়া পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস ঘুমের দোয়া এটা না গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী কোন দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু এটা কয় না রে আল্লাহ কই যে ও ভরি রে তো গান শুনতে শুনতে ঘুমাইতা ভুড়ি লাভ কি মমতাজের গান মনির খানের গান কানের মধ্যে খিল লাগাইতে ঘুমাইস না মরণটা হয়ে যাবে ওই কায়দার মরণ ঘুমের সময় দোয়া পড়বেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া
তোমার নামে মরিতেছি হে আল্লাহ, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, আয় আল্লাহ তোমার নামে মরিতেছি, ওয়া আহিয়া তোমার নামে জিন্দা হব। কতক্ষণ মরিও আল্লাহর নামে, বাঁচিও আল্লাহর নামে, ঠিক কি ঠিক না? তাহলে আমি ঘুমের সময় যে দোয়া পড়ি, ওই দোয়াটা কি ঘুমের দোয়া? আসলে যদি ঘুমের দোয়া হইতো তাহলে কি পড়তেন? আল্লাহুম্মা ইন্নী আনুমু ওয়া আস্তাইকিযা, তোমার নামে ঘুমাইতেছি, তোমার নামে সজাগ হব, তা বলি না, বলি তোমার নামে মরিতেছি, তোমার নামে সজাগ হব, জীবিত হব। কতক্ষণ? তাহলে প্রত্যেক দিনের ঘুমটা হলো দৈনন্দিন মরণ। আবার ঘুম থেকে উঠে কোন দোয়া পড়েন জানেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সব প্রশংসা কার? কেন কে? ওই আল্লাহ তাআলা আমারে কিছুক্ষণ মেরে রেখে বাঁচাই দিয়েছে। ইচ্ছা করলে ওই মরণে স্থায়ী মরণ দিয়ে দিতে পারতেন। আপনাদের আমাদের সকলেরই জানা আছে, জীবনে 2-4টে অ্যাক্সিডেন্ট অবশ্যই শুনে থাকবেন। অমুক যে ঘুম হইছে আর ওঠে নাই, ওই একে ঘুমে তার মরণ, এমন খবর 2-1টা আছে না নাই? আমিও প্রত্যেক দিন মারা যাই, আমি ওই ঘুমের মধ্যে স্থায়ী মরণ হয়ে যেতে পারতো। আমার আল্লাহ আমারে মেরে রাখে নাই, আমার আল্লাহ আমার সকালবেলা আবার সজাগ করে দিয়েছে, বাঁচাই দিয়েছে। এই জন্য প্রশংসা কার? ঘুম থেকে সজাগ আমারে মা করছে না আল্লাহ করছে? ঘুম থেকে ও সজাগ আমারে উস্তাদ করছে না আল্লাহ করেছে? আরে কেউ করতে পারে না, একমাত্র আল্লাহ করেছে। আমারে মরণের পরে বাঁচাই দিয়েছে আল্লাহ। যে আল্লাহ তাআলা দৈনন্দিন একবার মেরে আবার বাঁচাই দেয়, ওই আল্লাহ তাআলা স্থায়ী মরণের পরে আবার কিয়ামতে বাঁচাইতে পারবে কি পারবে না? ওটাও আপনি ওই দুয়ার সাথেই বলে দিয়েছেন, ওয়া ইলাইহিন নুশুর। যেমন আজকে ঘুম থেকে উঠাই দিলেন, ওই রকম স্থায়ী মরণের পরে হাসরের মাঠে আবার আল্লাহ উঠাইতে পারবে। বিশ্বাস আছে? এই 7টায় বিশ্বাস আছে? তাহলে আপনার নাম হইছে মোমেন। কোন আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আপনার নাম হয়ে গেছে মোমেন। মোমেনের খাতায়, ইমানের খাতায় ইমান আইনা যদি মোমেনের খাতায়। সাথে আর একটা কথা কই যায়, দিক তাকান। এই 7টারে বিশ্বাস করেন কিন্তু মুখে বলেন নাই কোনোদিন, তাহলে আপনি মোমেন হতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্তরে বিশ্বাস করেন, জবানে পড়েন নাই, মোমেন হইতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়া আপনি মোমেনের খাতায় নাম লেখাবেন। মোমেনের খাতায় নাম লেখানোর সাথে সাথে আপনার জন্য বিশাল একটা ইনাম এসে গেছে। শুধু মোমেনের মাদ্রাসায়, মুমিনের মাদ্রাসায় ঈমান দিয়ে নাম লেখানোর সাথে সাথে এই দুনিয়ার মতো 11টা দুনিয়া সমপরিমাণ জান্নাতের ভিতরে বিশাল জায়গা আপনার নামে দলিল হয়ে গেছে। তবে জায়গাটা ফাঁকা, ওর মধ্যে কিছু নাই, গাছপালা ঘরবাড়ি কিচ্ছু নাই, একেবারে চিটিয়াল ময়দান। আমাদের বাংলাদেশের দক্ষিণ পাশে বঙ্গোপসাগরের পরে 37,000 বর্গমাইল একটা শহর জাগছে, সাথে সাথে 50-60টা বিল্ডিং নিয়ে জাগছে। কথা কয় না? ওই শহরের উপরে বিল্ডিং সহ উঠছে না, একেবারে ফাঁকা সাদা শহর। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে এরকম ফাঁকা একটা শহর তোমার জন্য জান্নাতে দলিল হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। কয় অত জায়গায় যে কি করব, করা লাগবে না কিছু, প্রাচুর্যের একটা মজা আছে। একজন মানুষের 5টা-7টা সন্তান নিয়ে মাত্র 4-5 বিঘে জমির ফসল হলেই হয়ে যায়। কতক্ষণ? 4-5 বিঘে জমির ফসল হলে হয়ে যায়, কিন্তু লোকটা জমি পায় আর কেনে, কেনে আর কেনে, 200 বিঘের মালিক হয়ে গেছে। এত জমির ফসল তো তার লাগে না, এত জমি কিনে জায়গা দখল করো কেন? প্রাচুর্যের একটা মজা আলাদা, প্রাচুর্যের একটা মজা আলাদা। অনেক হইলে স্বাদ বেশি লাগে। আকিস সাহেব একটা ইন্ডাস্ট্রি হইলে বংশ ধরে জীবন ভরে চলতে পারে, 42টা ইন্ডাস্ট্রিজ কেন বানাইছে? আধিক্যের একটা স্বাদ আলাদা। আল্লাহ কাছে ছোট্ট একটা রুম দিলে বেহেশতের মধ্যে, তাতেই তোমার যথেষ্ট, কিন্তু অনেক দিলে তুমি একটু বেশি খুশি হবা। এই জন্য সবচাইতে ছোট জান্নাত দেবে তাকে এই দুনিয়ার মতো 11টা দুনিয়ার সমপরিমাণ জায়গা। এবার ওই জায়গা তো ফাঁকা, ওই ফাঁকা জায়গায় কি আর করার আছে? ওর মধ্যে কোনো মজা নাই। কয় ওই জায়গা কিছু করে যেতে হবে দুনিয়ার থেকে যা করবা ওইটা ওই জায়গা তৈরি হতে থাকবে। এই দুনিয়ার কর্মের নাম হলো ইসলাম। দুনিয়ার কর্মের নাম ইসলাম। যাহা করবেন ওইটার নাম ইসলাম। টুপি পরবেন ইসলাম, দাড়ি রাখবেন ইসলাম, পোশাক সুন্নতি পোশাক ইসলাম, পাগড়ি পরবেন ইসলাম, নামাজ পড়বেন ইসলাম, রোজা রাখবেন ইসলাম, তিলাওয়াত করবেন ইসলাম, জিকির করবেন ইসলাম, মসজিদ করবেন ইসলাম, মাদ্রাসা করবেন ইসলাম। একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 4000 নেকি আপনার আমলনামায় লেখা হইয়া যায়।
সুবহানাল্লাহ কোন নাই সবাই? এক্ষুনি একটা গাছ ওই ফাঁকা জায়গা লেখা হয়ে গেছে সুবহানাল্লাহ লাগানো হয়ে গেছে, এই আরেকটা লাগানো হয়ে গেছে, আরেকটা লাগানো হয়ে গেছে, ও ফাঁকা জায়গা ভর্তি চালেই আছে। তাহলে রাতভর গাছ লাগাবো নাকি? একবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কসম এক্ষুনি আপনার ওই ফাঁকা জায়গায় চারতলা একটা দালান হয়ে গেছে। ওই ফাঁকা জায়গাটারে বিল্ডিং দিয়ে গাছপালা দিয়ে ভরতে হবে। ও জায়গা যাওয়ার পরে ভরলি কোনো কাজ হবে না। আল্লাহ নবী বলেন ইজা মাতাল ইনসান ইনকাতানহু আমালুহু, আরে মরণের পরে কোনো ইবাদত নাই, মরণের পরে ইবাদত নাই, ইবাদত হবে শ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত। আল্লাহ কয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত কইরা ওই ফাঁকা জায়গায় বিল্ডিং বানাও, ওর মধ্যে গাছ লাগাও, ইবাদত করে গাছ লাগাও, ইবাদত করে বিল্ডিং বানাও। কতদিন ইবাদত করব? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসার আগ পর্যন্ত ইবাদত। কয় মরার পরে এতদিন কবরে থাকবো, ও জায়গা বসে আল্লাহ বিল্লাহ করলে হবে না? এ কবরে বসে আল্লাহ বিল্লাহ করার কায়দা আছে? আমাদের ওই জায়গা হিন্দু মারা গেছে, ওরে মারা যাওয়ার পরে ও কয়ে গেছে মারা যাওয়ার আগে যে আমারে পোড়াবি না, মিয়াগে মতো মাটি দিবি। তো মুসলমানের মতো মাটি দিয়েছে ওর ছেলেবেলে আত্মীয় স্বজনরা, ওরে 1 টাকা চাইরে না পয়সা দিয়ে দিছে, সাথে পারের করি ফুলসিরাত পারতি খেয়াল আরে পয়সা দিতে তাই দিয়ে দিছে ওরে। আর বিড়ি খাতো বলে 2 প্যাকেট বিড়ি আর একটা মেজ দিয়ে দিছে। বিড়ি আর মেজ কয়দিন চলবে? লম্বা টাইম কি করবে কবরে শুয়ে শুয়ে? এই জন্য 2 বান্ডিল তাস দিয়ে দিছে, বসে বসে তাস খেলিস। কবরে কি বিড়ি খাওয়া চলবে? তাস খেলা চলবে, মোবাইল দেখা চলবে, টেলিভিশন চলবে, নামাজ পড়া চলবে, রোজা পড়া চলবে, হজ করা চলবে, যাকাত দেয়া চলবে, কিছুই চলবে না। কয় কেন চলবে না? কয় মরার পরে আল্লাহকে আমি কোনো ইবাদত করাইও না, ইবাদত গ্রহণ করিও না। আরে ইবাদত যা করবা সব বাইসে থাকতে, মরার পরে তো সব ওপেন হয়ে যাবে। দেখার পরে তার নাম ঈমান না। কোনো কিছু দেখার পরে সেই জিনিসের পর আস্থা তৈরি করার নাম ঈমান না। না দেখে বিশ্বাস করো কবর আযাব আছে, কবর আযাব সত্য, কবরে শান্তি সত্য, মুনকার নাকির সত্য, কিরামান কাতিবিন সত্য। এগুলো দুনিয়ায় থেকে দেখি না, কবরে যাওয়ার পরে সব দেখবো। দেখার পরে কইব রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ কবরে আইসে দেখি সবই সত্য, আর একটা বার পাঠায় দাও, আমি বড় বুজুর্গ হয়ে আসবো। আল্লাহ কাইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না, পড়ে থাকোর মধ্যে। এখনের বিশ্বাসের নাম বিশ্বাস না, না দেখে বিশ্বাস করলে সবই তুই পাইতি। আমার নাসির লিয়াকত যা বলছে এগুলো সবই তোরে দেয়া হইতো যদি না দেখে বিশ্বাস করতি। দেখার পরে বিশ্বাস করতেছি, সেই বিশ্বাস বিশ্বাস না। দেখার পরে নামাজ পড়তে চাই, সেই নামাজ কবুল হবে না, কারণ এইটা বিশ্বাস না। ঠিক না? শুনেছেন উলামা রশিদ আর তার স্ত্রী জুবাইদা, 2 জন ভোরবেলা, বাচ্চা হারুনুর রশিদ বুজুর্গ মানুষ, বড় আলেমও, আমাদের দেশি বাদশাকে মতো না। প্রত্যেক মুসলিম কান্ট্রির মুসলমান বাদশা যিনি থাকতেন, তিনি ওই রাষ্ট্রের রাষ্ট্রীয় যে প্রধান বড় মসজিদ আছে, এই বড় মসজিদের ইমাম ও খতিব হতেন। আমার নবী রাজা মসজিদে নববীর ইমাম, পরবর্তীতে আবু বকর মসজিদে নববীর খতিব, পরবর্তীতে ওমর মসজিদে নববীর খতিব, এরপরে উসমান মসজিদে নববীর খতিব, এরপরে আলী মসজিদে নববীর খতিব রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কথা বলেন ঠিক না? বাচ্চা হারুনুর রশিদ বড় আলেম। তো ফজরের নামাজ পড়ে স্ত্রীকে নিয়ে একটু সফর, একটু হাঁটাহাঁটি করতেন। নদীর কিনারে দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে কত দূর যাওয়ার পরে যে দেখে নদীর পাড়ে বালুর উপরে বৈশা এক পাগল আঙ্গুল দিয়ে এরকম কি যেন নাড়াচাড়া করে, আঁকা আঁকি করে। তাই যে বলতেছে, এই পাগলের নাম হলো বাহলুল। কি নাম? বাহলুল। যে বলছে, এই বাহলুল, এ জায়গা বৈশা আঙ্গুল দিয়ে কি করো? তো বাহলুল কইতেছে যে আমি জান্নাতের বালাখানা তৈরি করতেছি। বাহলুল তো পাগল, উনিও জানে, তো উনি মনে করছে পাগল এইরকমই তো করে, নাকি বলেন? পাগলের স্বভাব এইরকম না? এক পাগল হুশ হওয়ার পরে, পাগল থাকতেও তারা দেখছি, হুশ হওয়ার পরেও দেখছি। পাগল থাকতে দেখি শুকনো গোবর দিয়ে বস্তা ভরে, সিড়া কাপড় চুপুর যা আছে রাস্তাঘাটে কাগজ বস্তা ভরে। আমার এলাকায় ছিল নসু পাগল, মরার পরে ওর ঘরের থেকে 500 বস্তা বের করে ফেলানো হয়েছে। এইরকম পাগল একটা বস্তা ভরছে সবকিছু দিয়ে। হুশ হওয়ার পরে কইলাম যে তুই এই পাগল থাকতে এগুলো ভর্তি কে?
এই পচা কাপড়, ছিঁড়া নেকড়া, তারপরে কাগজ টাগজ এগুলি দিয়ে বস্তা ভর্তি। কয় যে আমি দেখতাম যে দেশের সব মানুষ পাগল হয়ে গেছে, এইগুলো সব স্বর্ণ পড়ে রয়েছে রাস্তায়, কেন বাড়ি নেয় না? শুকনো গোবরে দেখতাম দলা ধরা সোনা, ছিঁড়া কাপড়ে দেখতাম যেন কাপড় স্বর্ণের কাপড়, ছিঁড়া কাগজে দেখতাম স্বর্ণের কাগজ পড়ে রয়েছে। মানুষ নেয় না কেন? মানুষ এত পাগল কে? তাই আমি একাই হুশ আছি, এই জন্যই বস্তা করতেছি। পরে হুশ হয়ে দেয় যে বাড়ি গু গোবরে বেরিয়ে গেছে। এতদিন আমি পাগল ছিলাম, এরা ভালো। তো পাগল এরকম এলোমেলো করে, বালাখানা বানায়। তো বাচ্চা হারুনের রশিদ বলতেছেন, তো বালাখানা বানায় কি করিস? কয় বেশি। কত বেশি? কয় চাইরে না। চাইরে না চেনেন? মুরব্বীরা তো চাইরে না চেনে, বুলাভান চাইরে না চেনে না। আর 10 বছর পর যদি কয় চাইরে না চেনো, কয় চিনি না। তাই কি চাইরে না দিয়ে ভাত খেয়ে আসলাম একটু আগে, মনে হবে চাইরে না তরকারি। 1 টাকার 4 ভাগের 1 ভাগের নাম হলো চাইরে না। তো এই একটা বালাখানা বেচে বাহলুল চাইরে না। এখন বাচ্চা হারুনের রশিদ মনে করছে ওর মনে হয় চাইরে না হলে আজকের দিন প্রয়োজন মেটবে, এই জন্যই চাইরে না। চাইরে নাই জান্নাতের বালাখানা বিক্রি হয় নাকি? ওর গায়ে জুবাইদার কয় চলো যাই। পাগল, চাইরে নাই জান্নাতের বালাখানা। জান্নাতের বালাখানা তুই চিনিস? লাবিনাতু মিন ফিদ্দা, লাবিনাতু মিন যাহাব। একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার। এইরকম বালাখানা এ যে হাজার হাজার হবে। যারা হাফেজে কোরআন তাদের বালাখানা হবে 6666 তালা। যারা শুধু আলহামদুলিল্লাহ হাফেজ তার বালাখানা হবে 7 তালা। সাথে ইন্না তাইনা পারে 10 তালা, সাথে কুলহু পারে 14 তালা, সাথে ফালাক পারে 18 তালা, সাথে নাস পারে 24 তালা। এভাবে বালাখানা বাড়তি থাকবে। আর সে বলে চাইরে নাই বেছে। তো জুবাইদা চিন্তা করলো যে কইছেই যখন পাগল, তার একটা কিনি। জুবাইদা কইতে আমার একটা দাও, বাচ্চা না নেয় নানিক আমার একটা দাও। চাইরে নাই দিয়ে জুবাইদা একটা কিনছে। এখন ওই বালাখানা তো রাতে ধরাই দেয় না, ওটা তো ভেসতে যেয়ে পাবে। ঘুরে ফিরে চলে আসছে, রাত্রে ঘুমাইছে। বাচ্চা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছেন যে দুনিয়া ধ্বংস হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে, গারদ হয়ে গেছে, এরপরে জান্নাত জাহান্নাম কায়েম হয়ে গেছে, উনি জান্নাতেও গেছেন। তো জান্নাতের একটা গলি দিয়ে উনি হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে কত দূর যেয়ে দেখে যে বিশাল আলিশান একটা বালাখানা। ওইটার সামনে যে দাঁড়াইছে, সামনে ফেরেশতা দাঁড়িয়ে আছে। বলছে ভাই এটা কি? কয় এটা জান্নাতি বালাখানা। কয় যে বালাখানা এত সুন্দর? হ্যাঁ এটা জান্নাতি বালাখানা। এ বালাখানা কার? কয় যে এটা জুবাইদার বালাখানা, আপনার স্ত্রী জুবাইদার বালাখানা। তো স্ত্রীর বালাখানা যেহেতু আমি একটু যাই। কয় না না না, আপনার স্ত্রী এখনো যাই নাই, পরের বালাখানা আপনি ঢুকবেন কে? কয় যে স্ত্রীর বালাখানা কিভাবে হলো? কয় যে আজকে ভোরে ওই যে বাহলুলের কাছ থেকে কেনছে সেই চাইরেনার বালাখানা আইডিয়া। বাদশাহ ঘুম ভেঙে গেছে, ওরে চলবো না, আবার ঢুকতেও দিল না। ঘুম ভেঙে গেছে। ফজর পর্যন্ত আল্লাহ বিল্লে কইরা ফজরের নামাজ পড়ে স্ত্রীরে না কইয়া আবার চলছে সেই বালাখানা কিনতি। আবার স্ত্রী নিয়ে সেই নদীর পাড়ে যে দেয় যে সেই বাহলুল আবার ওই সে বালির মধ্যে আঙ্গুল দিয়ে আঁকা আঁকি হচ্ছে। বাহলুল কি করিস? কয় বালাখানা তৈরি করতেছি। কি করবি বালাখানা তৈরি করে? কয় বেচবো। কত বেচবি? কয় যে কত দেবেন? কয় যে তুই চা কত চাবি? কয় যে আজকে আপনি আপনার সারা রাষ্ট্র যদি ধরে আমারে দেন তবু আপনার কাছে আজকে বালাখানা বিক্রি করব না, আপনার কাছে বালাখানা বেচবো না। কেন বেচবি না? কয় যে কালকে যদি বেচ কিনতেন তাহলে চাইরে নাই পাইতেন, কালকের ডালো শুনে বিশ্বাস করার উপরে আপনি বালাখানা পাইতেন। আর আজকে তো বেচতে ঘুরিয়ে আইছেন, দেখিয়ে বালাখানা কিনতে আইছেন। আজকের ডার নাম ইমান না, কালকে কিনলে ইমান ছিল। জুবাইদা কালকে কিনছে, ও পেয়ে গেছে। আমানতু বিল্লাহ। আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। না দেখে বিশ্বাসের নাম হলো ঈমান। কথা বলেন, না দেখে বিশ্বাসের নাম কি? ঈমান। জান্নাতের মধ্যে গাছ লাগাইবেন, বিশ্বাস করবেন দুনিয়ায় বৈশা কবর আযাব আছে, কবরে শান্তি শাস্তি আছে, এগুলো সবই বিশ্বাস করি। কথা বলেন, বিশ্বাস করি। ও দোস্ত, এখন প্রত্যেকটা আমল দিয়ে জান্নাতের ভিতরে আপনি বালাখানা তৈরি করবেন, গাছ লাগাবেন, ওর ভিতরে সবকিছু করবেন। এই আমলের নাম হলো ইসলাম। যদি আপনার ঈমান থাকে, আমল মোটেই না থাকে,
ক্রিটিক্যাল কথা। যদি আপনার ঈমান থাকে, আল্লাহকে বিশ্বাস করেন, গভীরভাবে বিশ্বাস করেন, সাতটা শাখারে বিশ্বাস করেন, তাহলে আপনার ঈমান আছে। নফসের দুকায় পড়া, শয়তানের প্রেমে পড়ে, আড্ডায় পড়ে, জগতের মোহে পড়ে নামাজও পড়েন না, রোজাও রাখেন না, হজও করেন না, যাকাতও দেন না, ফরজ ওয়াজিব কিছুই করেন না, শুধুমাত্র আপনার ঈমান আছে সাতটা, অন্তরের মধ্যে সামান্য একটু বিশ্বাস আছে। এই বিশ্বাসের বদৌলতে আপনি কিয়ামতে জান্নাতে যাইবেন। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আমলের ত্রুটির কারণে, আমলের অভাবের কারণে, গুনার কারণে কোটি কোটি বছর জাহান্নামে পড়ার পরে অবশেষে ঈমানের বদৌলতে অবশেষে আপনি জান্নাতে যাবেন, অবশেষে জান্নাতে যাইবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে এই অবশেষের মানে যে বেহেশতে যাওয়ার পরে সপ্তাহখানিক পরে বেহেশতে শেষ তা না। ঢুকার পরে আবার অনাদি অনন্তকাল, তার কোনো শেষ। তবে তার আগে এই ইসলাম ত্যাগের কারণে, ইসলামের আমল না থাকার কারণে কোটি কোটি বছর আপনাকে জাহান্নামে পোড়া লাগবে। তবে দোস্ত, যদি আপনার ঈমান না থাকে, আর একটা কথা, এদিক তাকান, ক্রিটিক্যাল কথা, যদি আপনার ঈমানের মধ্যে ত্রুটি থাকে, ঈমান যদি কোনো দিক দিয়ে বেরোয় যায়, ঈমান যদি আপনার লিক হয়ে যায়, তাহলে আপনি হাজারো ইসলাম দিয়া এক সেকেন্ডও জান্নাতে যাইতে পারবেন না। টুপি পরে কাজ হবে না, দাড়ি রেখে কাজ হবে না, নামাজেও জান্নাতে যেতে পারবেন না, রোজা রেখে জান্নাতে যাইতে পারবেন না, জীবন ভরে তিলাওয়াত করে জান্নাতে যাইতে পারবেন না, বড় আলেম হয়ে জান্নাতে যাইতে পারবেন না। যদি আপনার আমলটা, ঈমান ঠিক না থাকে, ঈমান যদি লিক হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সব শেষ হয়ে যায়। এদিক তাকান, আমার দিক তাকান, ঈমান এবার বেরোয় যায়। খেয়াল করতেছেন আপনারা? ঈমান ধরে রাখতে জন্য পূর্ণ বডি ঠিক থাকতে হয়, আর ঈমান বেরোয় যাওয়ার জন্য পূর্ণ বডি ছেঁড়া লাগে না। যেমন আমি বলি, আমরা এই যে গাড়ি চালাই, টায়ারের ভিতরে টিউব আছে, টিউবের মধ্যে হাওয়া দেই না? টিউবটা পরিমাণ মতো ফুললে, হাওয়া দিয়ে পরিমাণ মতো ফুললে, তাহলে গাড়িটা চলে। এই পুরো হাওয়া টিউবের মধ্যে ধরে রাখতে হলে টিউবের পুরো বডি ভালো থাকতে হবে না? তার চাইতে সহজে, আর একটু সহজে বুঝাই, এই যে পোলাপান আজকে দেখেন কি বেলুন কিনছে, গোল গোল বেলুন, ওই বেলুনটার একটা ধারণ ক্ষমতা আছে, এতটুক হাওয়া বেলুনে সহ্য করতে পারে। ততটুক হাওয়া দিলে বেলুনটা পুরো ফুলে গোল হয়, ঠিক কিনা? পুরো ফুলে গোল হয়। যদি হাওয়া কম থাকে, দেখবেন মুখের কাছে এরকম চিকুন থাকে, সেইটুক দিলে পুরোটা ফুলে গোল হয়। এবার এই বেলুনটারে পুরো ফুলে রাখতে ভিতরে সম্পূর্ণ হাওয়া থাকতে হবে না? আর সম্পূর্ণ হাওয়া ভিতরে থাকতে হলে বেলুনটার সারাগা ভালো থাকতে হবে না? বেলুনটা সারা পুরো হাওয়া ধরে ফুলো থাকতে তার সারাগা ভালো থাকতে হবে। কিন্তু ওই বেলুনের পুরো হাওয়া বেরোয় যাওয়ার জন্য কি সারাগা ছিঁড়া লাগবে? সারাগা ছিঁড়া লাগবে? এক জায়গায় একটু লিক করে দিলি, সুই মাথায় দিয়ে ফুটোরে দিলি, হাওয়া থাকবে? এখন যদি বেলুনি, সারা বেলুনি কয় হ্যাঁ হাওয়া বেরোতে পারবি না, যতটুক ফুটো হয়েছে অতটুক বেলুন হাওয়া বেরোবি, আমরা সারাগা ভালো রয়েছি, অন্য জায়গার হাওয়া বেরোতে পারবি না, সারা বডিতে যদি স্লোগান দেয়, তাহলে কি ভিতরে হাওয়া সব ধরে রাখতে পারবে? ফুটো হয়েছে হুশ করে সব বার হয়ে চলে যায়, ঠিক কি ঠিক না? আমার আপনার ঈমানেরও সেই অবস্থা। নামাজ আছে সুন্দর, রোজা আছে সুন্দর, টুপি আছে সুন্দর, পাগড়ি আছে সুন্দর, তবলিগ আছে সুন্দর, চরমুনাই সুন্দর, মসজিদ মাদ্রাসা সুন্দর, সব কিছু সুন্দর আছে। একটা জায়গা ছোট্ট করে একটু লিক হয়ে গেছে, একটা জায়গা লিক হয়ে গেছে। সেটা হলো এই জামানায় কি অত হালাল হারাম বাইসিয়ে চলে পারা যায়? সব ঠিক, বেলুনের সারাগা ঠিক। এই কথা বলার সাথে সাথে ঈমান হইতে হুশ করে বাড়ি চলে গেছে। ঈমানের বেলুন লিক, ঈমানের বেলুন। আরে নে বাদ দে, এই জামানায় অত পর্দা করে বাড়া যায় নাকি? মুরব্বী, বাড়ির মুরব্বী, ৭৫-৮০ বছরে বুড়ো মুরব্বী, এই মুরব্বী বাড়ির ঈমানের বেলুন লিক করে দেয়। এক ছেলে বিয়ে করে আনছে, এই ছেলের বউরে পালকিতে, আগে তো পালকিতে নামাতো, ইদানিং তো গাড়িতে নামায়। এই গাড়িতে ঘরে নেবে কিনা? কয় যে বড় জামাই আনবে। জামাই যাইয়া উনার বেটার বউরে কোলে করে, শালা বউরে কোলে করে গাড়িতে নামায় আনছে। যদি কই মিয়া কাজটা করলেন কি? থো তোমার, এই জামানায় অত কড়াকড়ি চলে নাকি? তোমার ঈমানের বেলুন ফুটো হয়ে গেছে কাকা, কথা কন না কেন? জামাই রে দিয়া আর শালা বউরে দিয়া এক জায়গায় নতুন বউরে দিয়া দুধ ভাত খাইতে বসাই দিয়ে দুইজনের মালা ফেসাই দেয়। যার বউ সে বাইরে মুখ উচড়ে ঘুরে বেড়াচ্ছে, সে বেলেটে হাতি জায়গা হয় না। ৩ দুলোভাই শালা বউ নিয়ে খাতি বসে গেছে, এইটা সমর্থন করে বাড়ির মুরব্বী।
তোমার বেলুন ফুটো এবার হয়েছে গেছে। নামাজ পড়ো, রোজা রাখো, যত যা করো, ও দোস্ত সাবধান। কামাল আস্তিদার নফসে ইনসা সাকুন তো খুদরা বাগুপ্তারে না কিসমাকুন। মানুষের যোগ্যতা ফুটোই তোলে জবানের দ্বারা। কে কতটুক ছোট বড় এটা জবানের দ্বারা প্রমাণ করে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার গোপালগঞ্জে হাজারো মাওলানা আছে, সারা বাংলাদেশে আল্লাহ পাক আমারে পরিচিত করছে একটু জবানের বদৌলতে। 7.5 কোটি বাঙালি নাচছে বঙ্গবন্ধুর পিছনে জীবন দেওয়ার জন্য। তার মাত্র রেসকোর্স ময়দানের একটা ভাষণে জবানের দ্বারা তারে এত দূর করাইছে। আবার মানুষকে সাতবক জমিনের নিচে নামাই নিয়ে যেতে পারে ওই জবানের একটা কথায়। তোমার জন্য জান্নাতের বিশাল এক দাগ জমি দলিল হইছে জবানের একটা কথায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমারে মুমিনের খাতায় নাম লেখাইছে জবানের একটা কথা দিয়া। এত বড় জমির মালিক বানাই দিয়েছে। আবার ওই ঈমান লিক হয়ে বেরোয় চলে যাবে মাত্র একটা দুইটা কথার কারণে। এই জন্য আমার নবী ঈমানকে পাহারা দেওয়ার জন্য খুব শক্ত ভাষায় বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমান রে পিওর করো, তোমার ঈমান রে পাহারাদারি করো, তোমার ঈমানকে রক্ষা করো, এই তোমার ঈমানকে হেফাজত করো। ইয়াকফিকাল আমালুল কলিল, তাহলে অল্প আমলের দ্বারা জান্নাতে চলিয়া যাইতে পারবা। শিরক করব, বাবার দরবারে যাব, এই এলাকায় আছে এখনো বড় বড় গাছের গোড়ায় দুধ পানি ঢালে, আছে না নাই? এই আমাকে সসরাইল একটা আছে, সসরাইল না বেশপুর আসরের নামাজ পড়ছি, আসরের নামাজ পড়ে বেরোইছে আমার জন্য মোটরসাইকেল, শেষ মোটরসাইকেল চলতাম, মজিবার দারোগা আসতেছে নিয়ে যাবে। এর মধ্যে দেখি মুসলমান দুইজন যাইয়ে প্যাকেট ভরে বিস্কুট নিয়ে সেই ওই একটা বড় মান্দার গাছ না বট গাছ যেন আছে তার গা বইরে এরকম সিটেলো, সিটেইয়ে কয়েকখান কুড়োইয়ে ব্যাগে নিল আর কয়েকখান জায়গায় বসে খেলো আর কতগুলো থাকলো সেই জায়গা। আমি যে জিজ্ঞেস করলাম ভাই এ কি এলেন? কয় যে খুব বরকতি গাছ, এই গাছের সাথে এরকম করে এই বিস্কুট যারে খাওয়াই দেয় তার সব রোগ সারিয়ে যায়। আমি তাই তো ডাক্তার কবিরাজ সে লাগতোই না, সেই মান্দার গাছের গুড়ার মধ্যে এত কবিরাজি রয়েছে। কত বড় মুশরিক শিরকি আকীদা মুসলমানের মধ্যে রয়েছে। এজন্য ঈমানকে আগে ফ্রেশ করতে হবে। একমাত্র সর্বময় ক্ষমতার মালিক কে? সৃষ্টিকর্তা কে? সন্তান দেয় কে? পিএস দেয় কে? পাট কুষ্টা কিরা দেয়? ধান চাইল কে দেয়? ছেলে মেয়ে কে দেয়? ক্ষমতা কে দেয়? চাকরি বাকরি কে দেয়? রুজি রোজগার কে দেয়? দুনিয়ার কেউ দিতে পারে? কেউ দিতে পারে? কাহারও কোনো ক্ষমতা। এবার চলে যাই ইসলামের দিকে। এই কথাগুলোকে আমি আমলের দ্বারা বাস্তবায়নের নাম হলো ইসলাম। এই ইসলামের লম্বা একটা পরিসর আছে, ইসলামের বড় একটা মাঠ আছে, ইসলাম বড় একটা ঘর, ইসলাম বড় একটা গোডাউন। এই আল্লাহ পাক নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে মুমিনরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আগে তো ওই কয়টা কথা কই আমি ঈমান ঠিক করছি, ঈমানের খাতায় নাম লেখাইছি। এবার আল্লাহ আমারে ঈমানদার কইয়ে ডাক দিয়ে কয়, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী মোমেন ইমানদার পাগলরা, উদখুলু ফিস সিলমি কাফা। তোমার 2 নম্বর কাজ হলো ইসলামের মধ্যে প্রবেশ করা। ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণ, একটুও যেন কম না থাকে। ঘরের ভিতরে যদি পুরোপুরি ঢুকে যান তাহলে আপনি ভিজবেন না, বাইরে বৃষ্টি নামতেছে, ঘরের মধ্যে পুরো ঢুকে গেলে ভিজবেন না, আবার পুরো বাইরে গেলেও মোটামুটি বৃষ্টিতে ভিজবেন। কিন্তু যদি সাইসেই দাঁড়ায় থাকেন, অর্ধেক না রে মিয়া, সাইসেই দাঁড়ালি সাইসেই তো সারা সালের পানি পড়ে, বীজে কালাইয়ে গুগুমুড়া হয়ে যাবা। কথা কর না কে? বাইরে ফিসফিস বৃষ্টি নামে, ঘরের মধ্যে মোটেও নামে না। আর সারা চালের উপরে ফিসফিস গুছাইয়া কলকলাইয়া পানি পড়ে চাল দিয়ে, সাইসেই দাঁড়ায় থাকলি জম্মের ভিজা ভিজবা। আল্লাহ কায় হয় বাইরে যা, মোটামুটি এক কায়দা হবে, কলা গাছটা তলে যে থাকবি। আর যদি ঘরে ঢুকিস পুরো ঢুক, সাইসেই দাঁড়ায় থাকিস না। মুজাবজাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই। গান শুনলে ভালো লাগে, সে জায়গা যে শুনবা। আবার হজের ময়দানে যে একটু শুনবা, মসজিদে ভালো লাগে নামাজ পড়বা, আবার মাঝে মাঝে মন্দিরে যাইয়া, হিন্দু বাড়ি যাইয়া লাড্ডু খাবা। দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় হিন্দুদের পূজায় মুসলমানরা যায় কি যায় না? যায় না, যায় না। আর সে বাড়ি গেলি পারা তারা বড় যত্ন সহকারে আমাদেরকে কিছু নাস্তা পানীয় খাওয়ায়। আইসিয়া সে বাড়িতে খাইয়ে আইসিয়া মুসলমানদের সমালোচনা করে। এই যে 2টা ঈদ গেল, আমার এত ভাবিরা বাড়ির বাঁচতে, একটা ভাবি ডাকি এক চামচ সিমাই খাওয়ালো না।
এই যে দুর্গা পূজায় গেলাম, হিন্দুকে বাড়ি গেলাম, বৌদি লাড্ডু খাওয়াইছে, বৌদি উনারে নাড়ু খাওয়াইছে, নাড়ু। আরে হিন্দু বাড়ির নাড়ু, ওই বৌদি সকালবেলা শুয়োরের গোস্ত কাটছে হাত দিয়ে, জল খাসি কাটছে হাত দিয়ে, সেই জল খাসি আর শুয়োরের চর্বি হাতে ছিল, তাই দিয়ে বানাইছে নাড়ু। তোরে জল খাসি আর শুয়োরের চর্বি নাড়ুর মধ্যে খাওয়াই দিছে। ও আনা খাইয়া মাদ্রাসায় আসে, আমরা মাটি দিয়ে কুলুক বানাইছি, তার 3টে দেবো, খাইয়া গিলাস পানি খাইছি। কথা কয় না কে? যুবক, জীবনে আর যাবা? তোমার সাথে তারা ঈদগায় যায় না, তোমার সাথে তারা মসজিদে যায় না, তোমার সাথে তারা ইস্তেমায় যায় না, তোমার সাথে তারা চরমুনায় যায় না, তোমার সাথে তারা উমরায় যায় না, তোমার সাথে তারা তবলিগে যায় না, তোমার মতো তারা টুপি পরে না, তোমার মতো পাঞ্জাবি পরে না, মুসলমানের একটা পোশাক তারা ধরে না। কথা বলেন ঠিক কি ঠিক না? তারা তোমার মতো কোরআন শরীফ পড়া শেখে না। তুমি কেন তাদের গীতা বাইবেল পড়তে যাও? তাদেরগুলো কেন পড়তে যাও? আদৌ তোমার দরকার নাই। তাদের মতো প্যান্ট পরো, তাদের মতো দাড়ি কাটো, তাদের মতো চুল বানাও। ইদানিং যুবকদের চুলের কাটিং হইছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং উম, কিং জং উম চুলির নবী, যুবকদের চুলের মডেলের নবী কিং জং উম। আর দাড়ির মডেল ওই যে প্লেয়ার বল খেলে গেল যেন কিডা, মেসি, 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 রোনালদো, নেইমার, এগে কটি কাটিং হয়েছে। আর সেমলিগে পোশাকের নবী, চলচ্চিত্রের নায়িকা। কথা কন না কেন? আল্লাহু আকবার। নবী কয় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। ওদের সাথে মিল করিস না, ওরা আমাদের কোনো জায়গা আসে না, আমরা ওদের কোনো জায়গা যাব। আরে দোস্ত, এই বাংলাদেশের নামে মাত্র মুসলমান যারা, আমার শুধুমাত্র এদিক তাকান, বর্তমানে আহলে হাদিস নামে যারা আছে বাংলাদেশে, তারা সবাই ইসরায়েলের পক্ষ নেছে। এবার রাজ ফাঁস হয়ে গেছে। দুদু, তুমি কোন ইসলামের সার্কুলার দিয়ে বেড়াচ্ছ? কথা কন না কেন? তুমি কোন ইসলামের প্রচার দিয়ে বেড়াচ্ছ? কয় যে ওই গাজার নেতাদের ভিতরে, মানে মুজাহিদদের নেতা আবু উবাইদা, ওর আকীদা ঠিক নাই। তার আকীদা ঠিক নাই বলে সে বাইতুল মুকাদ্দাসের জন্য পুরো ফ্যামিলি শেষ করে ফেলাই দিচ্ছে। 20,000 মুসলমানের জীবন চলে গেছে, 20,500 এখনো পর্যন্ত লড়ে যাচ্ছে, তার ফ্যামিলি সব শেষ হয়ে গেল। তার ঈমান ঠিক নাই, উনি এই জায়গায় বসে বসে ঈমান ঠিক করতেছে। এ সবগুলা ইসরায়েলের দালাল। কথা কন না কেন? সবগুলা ইসরায়েলের দালাল। আমরা ইসরায়েলের দালালি করতে রাজি? যুবক, যদি ওই আকীদাবান হয়ে থাকিস, তওবা করে ফিরে আয়। যদি ঈমানের সাথে মরতে চাস, ফিরে আয়। ইসলাম বেশি বুঝো না। মুফতি আব্দুল গফফার সাহেব জীবন শেষ করলো কোরআন হাদিসের পিছনে। এই মাদ্রাসার মোহতারাম শামসুর এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত জীবন শেষ করে দিল। বাংলাদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, ভারত পাকিস্তানের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম জীবন শেষ করলো কোরআন হাদিসের পিছনে। এর ভিতরে ডুবইয়া তারা ইসলাম বুঝলো না। কয় পাঙ্কু দুহেন চটি বই পড়ে ইসলাম বুঝে ফেলাইছে। ঠ্যাং চারাইয়ে নামাজে দাঁড়াতে হবে, গবা গপ কানে বাড়ি মারতে হবে, জোরে একটু আমিন করতে হবে, জানাজার নামাজে এক পাশে সালাম ফিরতে হবে, আলহামদুলিল্লাহ পড়তে হবে। এর নাম ঈমান আকীদা ঠিক হলো। যদি এই কেউ না থাকে তাহলে সে ইসরায়েলের শত্রু, আর সে যদি ওই করে তাহলে সে হলো আহলে হাদিস। কত বড় 2 নম্বরই 14 নম্বরই কথা চিন্তা করতে পারেন। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। আল্লাহু আকবার। আমানতু বিল্লাহ, কি বলতে চাইছিলাম? ইসলাম, ঠিক আছে না? উদখুলু ফিস সিলমি কাফা। এবার আল্লাহ কা ইসলামের মধ্যে ঢুকলে পরিপূর্ণ ঢুকবা। ইসলামের মধ্যে ঢুকলে পরিপূর্ণ ঢুকবা, 50-50 ঢুকবা না, পরিপূর্ণ ঢুকবা। এবার জানতে চাইলাম আল্লাহ ইসলাম কি? আমি যদি ইসলাম বলি, আমি একা বলে সারতে পারবো না। আমি মাত্র শুরু করে দিয়ে গেলাম ইসলাম, আমার পরে যারা আসবে সবাই ইসলামের আলোচনা করবে। তবে ইসলাম বড় কঠিন কিছু না। কথা কন? প্রত্যেকটা আমল, আমার ভাই আমার দিক তাকান, প্রত্যেকটা আমল আমি কই না, আল্লাহই কয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। মানুষকে আল্লাহ তাআলা শক্তির বাইরে কোনো হুকুম চাপাইয়া দেয়। ছোটবেলা যখন দাড়ি হয় নাই, আমাদের ছাত্র ভাই কেরকের দাড়ি ছিল এরকম বড় দাড়ি, ঘন দাড়ি। একজন ছিল আবুল হাসান ভাই, দুমসা দাড়ি, তখন আমার মোটেই দাড়ি হয় নাই। ওর মুখেই বড় দাড়ি দেখে আমি একদিন জিজ্ঞেস করছি, ভাই এত দাড়ি মুখে ওজন ওজন মনে হয় না? এই এত দাড়ি নিয়ে ঘুরি বেড়ান, বারবার ঠেয় না? কয় যে না, তো টেরই পাই না, কবে ওই এত বড় হয়েছে তাই তো মনে নেই।
পরে যখন দাঁড়িয়ে হয়েছে তো টেরই পাই না। শরীয়তের বিধিবিধান আমার দিক তাকান, যারা নিয়মিত নামাজ পড়েন, যারা নিয়মিত নামাজ পড়েন, বলেন তো এখন নামাজ পড়তে ভালো লাগে না ছাড়তে ভালো লাগে? ছাড়লে ভালো লাগে না পড়লে ভালো লাগে? কারণবশত যদি কোনো এক ওয়াক্ত ছুটে যায়, বলেন ঘরের থেকে বেরোইতে ভয় লাগে কি লাগে না? ঠিক না? ও যুবক, তোরা যারা নামাজ না পড়িস, তুই করে বলতেছি, রাগ করিস না, আদরের সাথে স্নেহের সাথে ভালোবাসার সাথে বলতেছি, তোরা যারা নামাজ না পড়িস, আজকে ঈশার নামাজটা পড়িস, দেখবে রাত্রে ঘুমটা হবে সুন্দর, দেখবি মনের মধ্যে একটা আলাদা আনন্দ পাবি। ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হবি, দেখবি যে মনের ভিতরে একটা আলাদা সাহস আসবে যে আজকে আমি যে কাজে যাবো ইনশাআল্লাহ আমি সফল হব, আমি আমার মালিককে খুশি করে বেরোইছি, আমি আল্লাহর হুকুম মেনে বেরোইছি, মনের ভিতরে একটা আলাদা সাহস আসবে। কথা বলেন? যেদিন তুমি পরীক্ষা দিতে যাবা, ফজরের নামাজ তুমি পড়বা, দেখবা যে ইনশাআল্লাহ সেই দিন তোমার মনে হিম্মত সাহস বেশি হবে, পরীক্ষাটাও সুন্দর হবে। শরিয়াতের কোনো কাজ কঠিন না। যখন শরিয়াত তবিয়াতে পরিণত হয়ে যায়, শরিয়াত যখন তবিয়াতে পরিণত হয়, তখন আর কোনো কাজ করতে কষ্ট লাগে না, শরিয়াতের কোনোটা খারাপ লাগে না। তবিয়াতে সেট করার আগ পর্যন্ত একটু কষ্ট হয়। জীবনে কোনোদিন মসজিদে যান নাই, এরকম করে ভালো ভালো আল্লাহ আল্লাহ লোক আছে না? কোনোদিন মসজিদে যায়নি। আমি এরকম এক আল্লাহ আল্লাহ নিয়ে গেছি তবলিগি, ওই দিন বুঝছি যে কোনোদিন মসজিদে যাইনি, বাইরের থেকে তশকিল করছি, নিয়ে গেছি, ব্যাটিং বুটিং মাথায় গেছে, যাইয়ে জুতো পাই দিয়ে মসজিদের মধ্যে চলে গেছে। জুতো জুতো খেলে আমি তো আমার ঘর ভরে জুতো ভরে ঘুরে বেড়াই, তাহলে ও বোঝা যায় যে কোনোদিন মসজিদে ঢোকে নাই। তারপরে জুতো খুলাইছি, এরপরে ব্যাটিং থুয়ে যে পেশাব করতে বসে গেছে, এক বাড়ির দিক ফিরে এই রান এই পর্যন্ত 12 দিয়ে বিড়িয়েরটা দরাইয়ে যে এখানে বসে গেছে। আমি কই আল্লাহ, এ যদি এই বাড়ির বিটিরা দেয় তো কেড়াইল দিয়ে বড় সবাই ফেলবে, এইটা কি তবলিগ? আমি পিছন দিয়ে যাইয়া একটা তার লুঙ্গিরে আর একদিক ফিরে লুঙ্গি টেনে টেনে হাঁটুগিরি দিয়ে কইছি, বিড়িটা ফেলাও যদি মসজিদে 3 দিন থাকতে চাও। এ পাড়ার মানুষ আমাকে 3 দিন খাওয়াবে, আগের তে দাওয়াত দিয়েছে, তুমি যা শুরু করছো বাত নামাইর খেয়ে যেতে হবে। আল্লাহ, জীবনেও কোনোদিন মসজিদে যায় না, এরে মসজিদে যা শিখাইতে বেশ কষ্ট হয়েছে। জুতো মসজিদে ঢোকার সময় কোন পাও আগে খুলতে হবে? খুলতে হবে কোন পাও? জুতোর থেকে খুলতে হবে বাম পাও, জুতোর থেকে খুলতে হবে বাম পা, মসজিদে ঢুকতে হবে ডান পা। তা কি হয়, যে পাও খুলছি সেই পাওতে ঢুকে যাবে না? সুন্নত হলো জুতোর থেকে পা খুলে ওই জুতোর উপরে পা বাম পা রাখবেন, এরপরে ডান পা খুলে ডান পা ঢুকিয়ে পরে বাম পা ঢুকাবেন। এই যে একটা হজবরল ভাব, এইটা আপনার কাছে একটু পেশি পেশি মনে হচ্ছে। বেরোনোর সময় আবার বাম পা বেরোবেন আগে, কিন্তু জুতোর মধ্যে দেবেন ডাইন পা আগে। সিস্টেম কি? বাম পা বেরোয় জুতোর উপরে রাইখা, জুতোর উপরে দাঁড়াইয়া ডাইন পা বেরোয় জুতোর মধ্যে ঢুকিয়ে পরে বাম পা ঢুকবেন। 4টে সুন্নত, খোলার সময় 2টা, খুলিয়ে খুলছেন 2টা সুন্নত, আবার ঢুকছেন একটা সুন্নত, 3টা, আবার বেরোনোর সময় পরার ভিতরে 2টা সুন্নত, 2 পায়ে 2টা সুন্নত, আবার বেরোইছেন একটা সুন্নতি তরিকায় বাম পা আগে দিয়ে। এই 6টা সুন্নতের পর আমল করতে আপনার একটু কষ্ট হয়। বাথরুমের ভিতরে কোন পা দিয়ে আগে ঢুকতে হবে? বাম পা। খুলতে হবে কোন পা? বাম পা। ও জায়গা ঠিক আছে। জুতো খুলবেন আগে, যদি জুতো খুলিয়ে ঢুকতে হয়। তবে বাথরুমের ভিতরে খালি পায়ে বাথরুম করবেন না, খালি পায়ে বাথরুম করলে জেহেন কমে যায়, সুন্নতের মুস্তাহাবের খেলাফ। জুতোর পায়ে জুতোর পর বসবেন, এবং স্বাস্থ্যসম্মত অনেক সময় খালি পায়ে বসলে নিচের থেকে বাথরুমের ভিতরে অনেক জীবাণু থাকে, ওটা পার মধ্যে দিয়ে ঢোকে, আর পায়ে জুতা থাকলে ওটা ঢুকতে পারে না। বাম পা আগে খুলবেন, ঢুকাবেন বাম পা, এরপরে ডাইন পা। বেরোনোর সময় আবার ডাইন পা বেরোবেন আগে, ডাইন পা বেরোয় জুতোর মধ্যে ঢুকবেন, বাম পা পরে বেরোয় জুতোর মধ্যে ঢুকবেন। 4টে সুন্নত হলো। বাইরে থাকতে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বাইরে বেরোয় এসে দোয়া, বাথরুমের মধ্যে থেকে কোনো দোয়া নাই। এক জায়গায় লেখা দেখি যে বাইরে থেকে এই দোয়া, ভিতরে থেকে এই দোয়া, এই লেখছে। বাইরে ঘরে বাথরুমের ভিতরে থেকে কোনো দোয়া নাই। বাইরে বেরোয় এসে দোয়া পড়বেন, গুফরানাকা আলহামদুলিল্লাহ হিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ পাক আমাকে ফারেক করে দিয়েছেন। আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ পাক আমাকে বিপদ থেকে মুক্তি দিয়েছে, এমন জিনিসের থেকে যেটা আমার পেটের মধ্যে থাকলে আমার ক্ষতি হতো। এই বাথরুম পেটের মধ্যে যদি আটকে যায়, উপকার না ক্ষতি? যে উপকারই তো, তাহলে ভাত কম খাওয়া লাগবে না, পেট হুইলে মরিয়ে যাবা কাকা, অসুস্থ হয়ে যাবে। পায়খানা ময়লা, এটা বিষ, বেরোয় দেয়া উপকার না ক্ষতি? ক্ষতি না উপকার? কাজে এ জায়গা আল্লাহর দোয়া, আল্লাহ শুকর আদায় করবো, ঠিক না? এগুলো সব ইসলাম, এগুলো সব কি
ইসলাম। প্রত্যেকটা সুন্নতের পর আমল করবেন, প্রত্যেকটা সুন্নত খুঁটিয়ে খুঁটিয়ে আমল করবেন, এগুলোর নাম হলো আপনার ইসলাম। উদখুলু ফিস-সিলমা কাফা, যা বলতে চাইছি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, শক্তির বাহিরে আল্লাহ কোনো হুকুম চাপায় দেয় নাই। কতক্ষণ এগুলো যদি আপনার অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন আর আপনার এই কল্পনা করা লাগবে না সেম কোয়ালিটি অফ মোটরসাইকেল চালানো। আমার দিকে এদিক খেয়াল করতে হবে। প্রত্যেকটা যুক্তির সাথে শরীয়তের মাসালা যদি আপনি মিলিয়ে নেন, আরবিতে বলে সুরতে মাসালা। আমরা কিতাব পড়াই, ফিকার কিতাব, আর ওর সাথে একটা মাসালা বলে একটা বাস্তব উদাহরণ দিয়ে দেই, এরকম সুরতে মাসালা। এই সুরতে মাসালাটাই যুক্তি, এইটাই হলো উদাহরণ। এটা খেয়াল রাখলে পর আপনার মাসালাটা মনে থাকবে। শরীয়তের কোন বিধান আমার শক্তির বাহিরে আল্লাহ চাপাইয়া দেয়, ঠিক না? নামাজ পড়তে কি লাগে? অজু লাগে, কি লাগে না? নামাজ পড়তে অজু লাগে না? বিনা অজুতে নামাজ হবে? জোরে কান হবে? যত বড় শীত হোক বিনা অজুতে নামাজ হবে? বিনা অজুতে হবে না। আল্লাহ কয়, এ বান্দা, ওয়াইন ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাউ বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই আয়াতের দ্বারা অজু, তুমি অজু করে নামাজে যাবা। এখন আপনার যেভাবে আমি কড়াকড়ির সাথে বলছি, বিনা অজুতি সিজদা দিলি ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবা, সিজদা দিতে পারবা না বিনা অজুতি। এখন আপনি তো হয়তো, আল্লাহ হুজুর যেভাবে কলো তাতে তো বিনা অজুতি হয় না, কিন্তু আমারে যে ডাক্তার পানি সুতি নিষেধ করছে, আমি কি করবো? আল্লাহ কদি আমারে পানি স্পর্শ করতে নিষেধ করছে ডাক্তার, অজু করা নিষেধ, আমি কি করবো? কদি আল্লাহ। আর হুজুর যেভাবে কড়াকড়ির সাথে কইছে তাতে তো বিনা অজুতি মসজিদের দ্বারেও যাওয়া যায় না, এমন কি করতে পারি? আল্লাহ কাছে যেভাবেই বলুক না কেন, তোমার নিয়ে চিন্তা করা লাগবে না। তুমি যদি অসুস্থ হও, লাইসা আলাল মারিজে হারাজুন, রুগীর কোনো মাসালা নাই, ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, পানির দ্বারেও যাবা না, পাক মাটি দিয়ে তায়াম্মুম করে তুমি নামাজ পড়বা, কোনো সমস্যা নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সহজ করে দিয়েছে কি দেয় নাই? কয় যে হুজুর তাই তো অজুতি তো তায়াম্মুম করলাম, ধরেন অজু ছুটে গেল, আমার এই শরীর অসুস্থ অবস্থায় যে সময় পানি ব্যবহার করা নিষেধ, এমত অবস্থায় যদি আমার গোসল ফরজ হয়ে যায়, তালি কি হবে হুজুর? কান্দি এ বোঝেন নাই কথা? অজু ছুটে গেছে, পানি দিয়ে অজু করলে আপনার অসুবিধা, অথবা পানি পাচ্ছেন না, এ সময় মাটি দিয়ে তায়াম্মুম করবেন। কিন্তু আপনার যদি গোসল ফরজ হয়ে যায়, এ জায়গায় তায়াম্মুমই কি করতে পারে? হ্যাঁ, অজু ছুটে গেলে যেমন পানি ব্যবহার করা নিষেধের সময় বা পানি না পাইলে তায়াম্মুম করে নামাজ হবে, আপনার গোসল ফরজ হয়েছে এমত অবস্থায় যদি আপনার গোসল করলে জীবন মরণের ভয় থাকে, রোগ মারাত্মক আকার ধারণ করা ভয় থাকে, তাহলে আপনি এখানেও তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন। এক সাহাবা হুজুরের কাছে আসছে তায়াম্মুম করে, সারা গায়ে মাটি বালি মাহানো। হুজুর কয় যে তুমি গায়ে ভরে মাটি কে? কয় হুজুর তায়াম্মুম করে আইছি। এ কিরম তায়াম্মুম? তায়াম্মুম হলো মাটি হাতে মাখাইয়া একবার মুখ মুছা আর একবার দুই হাত মুছা, সারা গায়ে মাটি মাখালো কি রে? কয় যে ও তো অজুর তায়াম্মুম, আমি হলো গোসলের তায়াম্মুম করছি, বালি গাদি দিয়ে ডুব দই দিতে পারে চলে গেছে। হুজুর কয় না, দুইয়ে তায়াম্মুম একই তায়াম্মুম। হ্যাঁ, আমার মা বোনটা ভালো করে মনে রাখবেন, যদি কানে আওয়াজ পৌঁছে যায়। আপনার রমজান মাস প্রচন্ড শীতের সময়, আপনার রমজান মাস শীত হোক আর যাই হোক না কেন, রমজান মাসে আপনার মাসিক বন্ধ হয়ে গেছে আসরের সময়, মাসিক বন্ধ হয়ে গেছে আপনার মাগরিবের সময়, আপনার এই মাগরিবের সময় যদি আপনার মাসিক বন্ধ হয়ে থাকে, তাহলে আপনার ওই মুহূর্তে গোসল করে নামাজ পড়া ফরজ। আজ না কাল, কাল না বসু, সাবান আনি নেই, ছুটা আনি নেই, গরম পানি নেই, এ বাহানা সে বাহানা করে 3 দিন 4 দিন ঘুরবেন। প্রত্যেক একাকত্বের কারণে নামাজের যে পরিমাণ শাস্তি বরাদ্দ আছে তা আপনাকে খাইতেই হবে, এ শাস্তি আপনাকে ভোগ করতে হবে। আপনি ওই মুহূর্তে তা অজু করে গোসল করে আপনি নামাজ পড়তে হবে। এমন শরীর খারাপ, আমি যেভাবে অসুস্থ হয়েছি, রক্তক্ষরণ খুব বেশি আসছিল, এ উলামায়ে কেরাম আমার উম্মতরে সুসংবাদ দাও, বাশশিরু সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরু, ভয় দিয়ে ভাগাই দিও না, ভয় দিয়ে ভাগাই দিও না, সুসংবাদ দাও, তাদের কাছে টেনে আনো। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ সহজ মাসালা বলে দাও, কঠিন মাসালা বলো না, আমল করতে পারবে না। যদি বলি মিয়া ফজরের নামাজে সূরা বাকারা আর সূরা আল ইমরান দুই রাকাতে 2 সূরা ছাড়া নামাজ হবে না, তাহলে পাবলিক কবে পড়বো না? তোমরা হুজুররা পড়িয়ে বেড়াওগে। সম্ভবত আবু দাউদ শরীফ 181 পৃষ্ঠার হাদিস, মূল নুসকার, সম্ভবত একটু সন্দেহ আছে, তবে হাদিস সহি, হাদিসের মধ্যে সন্দেহ নেই। এক সাহাবা এসে বলতেছে, হুজুর শীতকালে এসে কলেমা পড়ে মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে বলতেছে, হুজুর এখন আমার কাজ কি? কয় যে 1 নম্বর কাজ খামসু সালাওয়াতিন ইফতারা জাফুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হুজুর নামাজ কেমন? আল্লিমনি সালাত, নামাজ শিখাই দিয়েছে। পড়ার পদ্ধতি কি? অজু বানাতে হবে। কয় যে হুজুর ডেলি কয়বার বানাতে হবে অজু?
হুজুর কয় যতবার ছুটবে ততবার বানাতে হবে। তো ওযু ভাঙ্গার কারণ কি? কয় 7টি বলে দিছে। কয় তালি তো হুজুর, তালি আমি এই দিনের 2 ওয়াক্ত পড়বো, জোহর আর আসর পড়বো, আমি রাইতে কয়েকটা পড়তে পারবো না, পারবই না। কয় কেন? কয় আমার হলো ওযু ছুটে যায় দেখতে দেখতে, এই যে এত বড় শীত, আমি এই ঠান্ডা পানিতে কোনো মতে ওযু বানাতে পারবো না, আমি রাইতে 3 ওয়াক্ত পড়বো না। হুজুরকে আরবিটা আল্লাহ কইছে 5 ওয়াক্ত ফরজ, তুই এই সাইডে সুইতে 2 ওয়াক্ত নিতে চাচ্ছিস কে? কয় যে আমি পারবো না, তো ওযু বানাতে পারবো না, তো নামাজ পড়বো কি এর? এখন হুজুর কয় 5 ওয়াক্ত, উনি কয় 2 ওয়াক্তের বেশি পড়বো না। এর মধ্যে জিবরাইল এসে হুজুরকে বলতেছে, হুজুর ও যা পড়তে চাই তার অনুমতি দেন, বেশি কড়া করি এলি ও ফেরত দিয়ে এটি চলে দিবে না, কয় যে মোটেই পড়বো না। এখনই শেষ কি হবে না। হুজুর কয়েকে যা 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 তুই যা পারিস পড়ি গিয়ে। এদিক তাকান, এই যে হাদিসের ভিতরে আমলের মতানৈক্য না, এই কারণেই আসছে, এইরকম বহু কারণ আছে। এই জায়গা ওই সাহাবারে হুজুর নিজে অনুমতি দিয়েছেন, যা তুই 2 ওয়াক্ত পড়ি গে। আর জিবরাইল তারে হুজুরকে অনুমতি দিতে বলছেন। জিবরাইলের কি নিজের কোনো ক্ষমতা আছে? তাহলে উপরের থেকে আসছে না, আল্লাহ অনুমতি দিয়েছেন। জিবরাইল তাই নবীকে বলছেন, নবী তাই তারা বলছেন ঠিক আছে তুই 2 ওয়াক্ত পড়ি গে। এই জায়গা বড় বড় সাহাবা 10 জন উপস্থিত। ওই লোক বাড়ি যে 2 ওয়াক্ত পড়ে, আর সবাই 5 ওয়াক্ত পড়ে। এখন সবাই কয় নামাজ হলো 5 ওয়াক্ত, তুই 2 ওয়াক্ত পড়িস কে? ও কয় যে তোকে 5 ওয়াক্ত তোরা পড় গিয়া, আমারে হুজুর 2 ওয়াক্ত ভর্তি কইছে। তাহলে গ্যাঞ্জাম লাগবে কি লাগবে না? নবী এদেরও কইছে 5 ওয়াক্ত, আর ওরেও কইলেন 2 ওয়াক্ত। এই হলো ঝামেলা, কথা বলেন। এখন ওর কাছে যে তোরা 2 ওয়াক্ত ভর্তি কইছে, তোর সাক্ষী আছে? কয় যে সাক্ষী কয়জন লাগবে? 10 জন আছে। বড় বড় 4 জনের নাম কইছে, আবু বকর, ওমর, উসমান, আলী। সেই 4 জনের জিজ্ঞেস করছে ওনরা যে হুজুর কি ওরে 2 ওয়াক্ত নামাজ পড়তে কইছে? কয় হ্যাঁ ওরে কইছে। এখন যাবেন কোন জায়গা? হাদিস 2টা সহি, কিভাবে মীমাংসা করবেন? স্থানকাল পাত্রভেদে ইসলাম শুরু হয়েছে এক কায়দায়, শেষ হয়েছে আর এক কায়দায়। ওই লোকটার ওই মুহূর্তে যদি চাপ দেয় 5 ওয়াক্তের, ও সব কয়েক ফেরত দিয়ে এটি চলে যাবে। এই জন্য নবী তারে আল্লাহর হুকুমে তারে অনুমতি দিয়েছে, যাও যাও তুমি সহজে 2 ওয়াক্তই পড়ো। কয়েকদিন পড়তে পড়তে তার নামাজের নিশা এসে গেছে, এবার মাগরিবও পড়ে। এরপরে কয়েকদিন পড়তে পড়তে সাহস এসে গেছে, ঈশাও পড়ে। এরপরে শেষ রাত্রে উঠে ফজরও পড়ে। এরপরে ওই লোকটার ফরজ গোসল হলেও শেষ রাত্রে উঠে শীতের পানি দিয়ে সব ফরজ গোসল আদায় করে তাহাজ্জুদের নামাজও পড়ে। বাশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সুসংবাদ দাও, ভাগাই দিও না। সহজ মাসালা বলে দাও, কঠিন মাসালা চাপাই দিও না। সহজ মাসালা শিখাই দিছি, সব সহজ মাসালা শিখাই দিছি। ও দোস্ত, শেষ রাত্রে তাহাজ্জুদ পড়লে আল্লাহ পাক তারে কিয়ামতের ময়দানে বিশাল ফজিলত দিবেন। তার ভিতরে শেষ রাত্রে যারা সজাগ হয়ে তাহাজ্জুদ পড়বে, তারা হাসরের মাঠে মানুষ যখন অজ্ঞান অজ্ঞান ভাব, উন্মাদ উন্মাদ ভাব থাকবে, ওই সময় এই তাহাজ্জুদ পড়লে মানুষগুলো অজ্ঞান হবে না। নবী রাসূল শহীদদের সাথে বিনা হিসাবে জান্নাতে যাবে, কন্যা সুবহানাল্লাহ। এখন শেষ রাত্রি কয়জনে উঠতে পারবো? দিন বইরে পিএস লাগাইয়ে, এরপরে শুলি রে হুজুর, জোড়া ফোড়া সব ছাড়িয়ে দেয়, জয়েন্ট পয়েন্ট আলাদা হয়ে যায়। আর তাহাজ্জুদ না টাইনি টুনে ফজরটা পড়তে পারি নাকি, তাই আল্লাহ বিল্লিয়ারের আমাকে আল্লাহ বিল্লিয়ারের দায়িত্ব দিয়ে দিচ্ছে। এই কষ্ট করে দিন বইরে পিএস লাগাইয়া পাট কাটিয়ে শেষে আর তাহাজ্জুদ আসে না। ঈশা কোনো মতে পড়ি, টাইনি টুনে ফজর পড়ি, তাহাজ্জুদ ওই টাইমে হবে না। কি উপায়? আমাদের উপায় কি? আমরা কিভাবে শেষ আখেরাতে হাসরের মাঠে ওই ফজিলত নিতে পারি? নবী পাক বলেন, সহজ মাসালা শিখাই দাও নাসির, সহজ মাসালা শিখাই দাও। ঈশার 4 রাকাত ফরজ, এরপরে 2 রাকাত সুন্নাত পড়ার পরে বেতেরের আগে তুমি তাহাজ্জুদের নিয়তে পারলে 12 রাকাত, না হয় 10 রাকাত, না হয় 8 রাকাত, না পারো 6 রাকাত, না পারো 4 রাকাত, সর্বনিম্ন 2 রাকাত নামাজও যদি তুমি তাহাজ্জুদের নিয়তে পড়া, এরপরে বেতের পড়ে শুয়ে থাকো, নিয়ত রাখো শেষ রাতে উঠতে পারলে আবারও পড়বো। আর যদি তাতে কোনোদিনও পড়তে না পারো আর ওই নিয়মেই তাহাজ্জুদ পড়ো, তাতেও তোমাকে আল্লাহ তাআলা তাহাজ্জুদের পূর্ণ ফজিলত দান করবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। কত ছাড় দেব কোন? আর তোর জায়গা নাই। কত সুন্দর ব্যবস্থা। এরপরে এদিক তাকান, মান কারা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, আল্লাহ তার চাষের চাইতে ফসল বেশি দেয়। চাষ করবা যতটুক, ফসল পাবা বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সিস্টেম কেমন? 1 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন। 1 ওয়াক্ত নামাজ যদি আপনি জামে মসজিদে ইমামের পিছনে পড়েন, 1 ওয়াক্তের বিনিময়ে আপনাকে 527 ওয়াক্তের সওয়াব দেওয়া হয়। আবার ওই নামাজটা পড়ার জন্য যে অজু বানাবেন, অজুর সময় যদি মেসাক দিয়ে একটু ডলা মারেন, তিনটে, এই ডাইন পাশ থেকে বাম দিক আছে, মেসাক আছে পকেটে, আমার খান চাপাতে চাপাতে অর্ধেক হয়ে গেছে। ছেলে এত বড় 1 বিঘে,
তিনটা ডলা মারবেন, এই ওযুর কারণে, এই মেসাকের কারণে ওযুর দাম এসহ নামাজের দাম 70 গুণ বেড়ে যাবে। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি। অল্প ইবাদতে মোটা মোটা নেকি পেয়ে যাবেন। আর সব জায়গায় সহজ, কঠিন কোন জায়গা নাই। আরে দি কত রাইতে গেছে। আল্লাহ সহজ হয়েছে কি হয় নাই কথা বলেন? আল্লাহ পাক বলেন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুম। এদিক আর মাত্র 2-2.5 চাঁদ পরেই আসতেছে রমজান মাস। ইনশাআল্লাহ এবার রমজানে তো কেউ রোজা থাকবো না। হ্যাঁ যে থাকবেন রোজা থাকবেন না ছাড়বেন না? ছাড়বো না ইনশাআল্লাহ, ঠিক না? রোজা রাখবেনই। রোজা না রাইকা সুস্থ মানুষ বাড়ি থেকে যদি খাবার খায়, তাতে যে রক্ত ফুটা দেহের মধ্যে তৈরি হয়, ওই রক্ত আর শুয়োরের রক্তের মধ্যে কোনো পার্থক্য নাই। শুয়োরের রক্ত নিয়ে শুয়োর যেমন জান্নাতে যাইতে পারবে না, আর ওই নাপাক রক্ত তোমার দেহে থাকবে, ওই নাপাক রক্ত থাকতে জান্নাতে যাইতে দেওয়া হবে না। ঈমান আছে, অন্যান্য ইসলাম আছে, কিন্তু হারাম রক্ত ঢুকে গেছে রমজান মাসে গায়ের মধ্যে, এই রক্ত অপারেশন করতে হবে। ওই শরীরের ভিতরে যদি কি কয় ক্যান্সার, ব্লাড ক্যান্সার হয়, মাঝে মাঝে ওরে কি করে যেন ডায়ালিসিস করে। ডায়ালিসিস ওই পচা রক্ত বের করে ভালো রক্ত ঢুকায়। তোমারও ডায়ালিসিস করতে জাহান্নামে পাঠানো হবে। ও জায়গা পুড়িয়ে পচা রক্ত সাফ হয়ে যাওয়ার পরে তুমি জান্নাতের প্যাসেঞ্জার হওয়ার যোগ্য হবা, তারপরে তোমাকে দেয়া হবে। কাজেই রোজা ছাড়ার কোনো ব্যবস্থা নেই। হুজুর আমি তো সিটে গাঙাইছি, সের ইফতারি ঠিক মতো পাচ্ছি না, নাসির হুজুর যেভাবে কলো তাতে রোজাও ছাড়া যায় না, কি অর্ব কন্দি আল্লাহ। আবার এই যে অসুখ হয়েছে তাতে তো রোজা রাখলি বারা মরিয়েই যায় নাকি কোয়া যায় না, আর হুজুর যেভাবে কলো তাতে তো রোজা ছাড়া দেয় না। আল্লাহ কয় যা কয় কোক, তুমি যদি ওয়াইন কুনতু মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তুমি যদি মারাত্মক অসুস্থ হও আর যদি সফরে থাকো, তাহলে তোমার এখন রোজা রাখা লাগবে না। তুমি সুস্থ হইয়া সফর সেরে বাড়ি যাইয়া রমজানের পরে এই রোজাগুলো রেখে দিও। সহজ ব্যবস্থা হয়েছে কি হয় নাই কথা বলেন? আমার আল্লাহ কোনো জায়গা চাপায় রাখে নাই, সব জায়গা সহজ ব্যবস্থা রেখেছে। এরপরে যদি বান্দা আমল না করো তাহলে আল্লাহ রিবা করার কি আছে, আমার রিবা করার কি আছে? ইসলামের মধ্যে ঢুকবো পরিপূর্ণ। কথা বলেন? শুরু হলো 1 নম্বরে নামাজ পড়বো তো, নামাজ পড়বেন তো? আল্লাহ সবাইকে তৌফিক দান করে বলেন আমিন। রমজান আসলে রোজা রাখবেন তো? আমার 10টা যুবক, মাত্র 10টা যুবক পাক্কা প্রতিজ্ঞা করো তো, কিয়ামতের ময়দানে নবী পাকের সুপারিশ তুমি পাইবা। আমরাও দোয়া করবো আল্লাহ তাআলা তোমার দুনিয়ায় আখেরাতে কল্যাণ ও কামিয়াবি নসিব করুন। তুমি যারা দাড়ি কাটছো, যারা কেটে ফেলাইছো, এরকম 10টা যুবক প্রতিজ্ঞা করতে পারো যে আমরা আর কোনোদিন দাড়ি কাটবো না। 10টা যুবক প্রতিজ্ঞা করো তো দাড়ি কাটবো না। আল্লাহ আল্লাহ বহুত হয়ে গেছে, 20-30 জন হয়ে গেছে। আল্লাহ এই যারা হাত রয়েছে এই যুবকদের মুখে সুন্নতি দাড়ি স্থায়ী করে দাও। আল্লাহ এদেরকে তোমার রাসূলের রওজা জিয়ারত নসিব করো।